I'll start the class. তো কালকে আমরা যেটা ডিসকাস করছিলাম সেটা হচ্ছে ডিসেন্ডিং ফিল্ডস। and descendant states. তো descendant states মানে হচ্ছে আমরা ওই প্রাইমারি স্টেট নিলাম HH বার, আর তার উপরে আমরা নেগেটিভ ln মাইনাস মোডস গুলো হিট করলাম, একটা বা অনেকগুলো হিট করতে পারি। আর আমরা বললাম যেটা 1-to-1 করেসপন্ডেন্স আছে, এটা হচ্ছে স্টেট অপারেটর করেসপন্ডেন্স। এটা বলছে যে ফর এভরি স্টেট এদিকে একটা অপারেটর থাকবে, স্টেট অপারেটর করেসপন্ডেন্স। আর তো এটাকে আমরা বলতে পারি সামথিং লাইক L minus n acting on phi 0 0. তো এই ফিল্ডকে আমরা ডিনোট করলাম এইভাবে যে we denoted this field as phi minus n. এটা আমাদের নোটেশন ছিল যে এটা কি বলছিলাম, descendant field corresponding to this state. তো যদি এখানে L minus n1 L minus n2 এরকম একটা স্টেট থাকে, তো তার করেসপন্ডিং স্টেট আমরা করব phi minus n1 minus n2 and so on. তো এইভাবে আমরা ডিসেন্ডেন্ট স্টেটস গুলোকে এই নোটেশনটা ফলো করব। তো এবার today what we will do is we'll try to understand মানে এই ফিল্ডস গুলো কি and so on, and what is the meaning of these fields. So we'll discuss that. Ebar to discuss that, first we will we take a look again at the idea of normal ordering. এটা আমরা কিছুটা ডিসকাস করেছিলাম নরমাল অর্ডারিং মানেটা কি। তো নরমাল অর্ডারিং মানে আমরা কি বলেছিলাম যে আমরা যদি a z b w এই যে ফিল্ডটা আছে, তো এটা নরমাল অর্ডার ফিল্ড মানে হচ্ছে আমরা যদি লিমিট z গোজ টু w নিই, তো অফকোর্স দুটো ফিল্ড যদি একটা পয়েন্টের কাছে আসে তাহলে তার কন্ট্যাক্ট টার্মস থাকবে যেটা ব্লো আপ করে। তো নরমাল অর্ডার যেটা তো নরমাল অর্ডারের মানে হচ্ছে যে আমরা এই z মানে hz bw থেকে মাইনাস কন্ট্যাক্ট টার্মস, এটা করলে যেটা পাবো সেটাকে আমরা নরমাল অর্ডার বলতে পারি, সেটাকে আমরা a b ওমেগা। আর এটা ফ্রি ফিল্ড থিওরিতে আমরা বললাম যে this is the same as what you mean by normal ordered in the usual free field case, কারণ এই কন্ট্যাক্ট টার্ম যেটা হয় সেটাই হচ্ছে তোমার যেটা আমরা প্রপোগেটর বলি ফ্রি ফিল্ড থিওরিতে। তো সেটা সাবট্রাক্ট করলে যেটা পড়ে থাকবে সেটা নরমাল অর্ডার। তো এটাকে আমরা আরেকটু মোর ভালো করে ডিসকাস করব। So suppose you have there's the two fields a of z and b of w, আর এটা আমরা OP এক্সপ্যানশন দিচ্ছি। তো আমি যেটা বললাম যে OP এক্সপ্যানশন নরমালি কি হয়, যে OP এক্সপ্যানশন যেমনি ধরো আমরা যদি t of z আর phi of w এরকম একটা OP এক্সপ্যানশন করি, তো আমরা জানি যে প্রথম একটা টার্ম থাকে 1/z minus w স্কয়ার, তারপরে একটা 1/z minus w থাকে, তারপরে মানে পজিটিভ পাওয়ারস থাকে z minus w to power n sum over a, আর কিছু কোএফিসিয়েন্টস থাকবে। তো সেই কোএফিসিয়েন্টস গুলো সামথিং থাকবে। তো আর ফর ইনস্টেন্স যদি টি এই phi w টাও যদি t হয় তাহলে এখানে আরেকটা টার্ম থাকে যেটা 1/z minus w হোল 4, রাইট? এরকম একটা টার্মও থাকে প্লাস হোল 4। আমি জাস্ট স্কিম্যাটিকলি লিখছি, এইভাবে করে থাকে। তো ইন জেনারেল আমরা বলতে পারি যে যদি দুটো ফিল্ডস এর ওপি নিই, অপারেটর এক্সপ্রেশন নিই, তাহলে কিছু সিঙ্গুলার টার্মস থাকবে আর তারপরে ইনফাইনাইট খানা মানে নন সিঙ্গুলার টার্ম থাকবে। তো এটা জেনারেল যে স্ট্রাকচারটা হবে সেটা হচ্ছে সামথিং লাইক যে n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ক্যাপিটাল N, কিছু কোএফিসিয়েন্ট থাকবে যেটাকে আমি জাস্ট এটাকে a b n বলছি ওমেগা ওভার
z minus omega to the power n. তো এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ফিল্ডটা, মানে এটা হচ্ছে তুমি যখন এক্সপ্যান্ড করছো তাহলে তুমি সাম ওভার অল পসিবল ফিল্ডস লিখছো। তো ওই অল পসিবল ফিল্ডস গুলোকে আমি বলছি ABN। তো ABN টা হচ্ছে যে z minus omega to the power n এর যে কোএফিসিয়েন্ট হবে সেটাকে ABN বলছি। তো ফর ইনস্টেন্স যদি আমি এটা t z phi omega করতাম, তো তাহলে এটার স্টার্টিংটা কি ছিল, এটা স্টার্টিং হচ্ছে আর তো এখানে ক্যাপিটাল এনটা কি সেটাও বলছি। তো দেখো এটাকে আমি দুটো পার্টে লিখতে পারি। তো একটা পার্ট হচ্ছে সাম ওভার n ইকুয়াল টু -1, সরি n ইকুয়াল টু 1 টু ক্যাপিটাল N AB n omega over z minus omega to the power n plus sum over n greater than less than equal to 0, এটা হচ্ছে AB n omega over z minus omega to the n। তো এটা যেহেতু লেস দেন, তো আমরা এটাকে পজিটিভ করে লিখতে পারি সাম ওভার n গ্রেটার দেন ইকুয়াল টু 0। আর এখানে আমি কোএফিসিয়েন্ট লিখতে পারি z minus omega to the power n, রাইট। তো আমি কি করেছি, আমি বলছি জেনারেল এটা ওপি স্ট্রাকচারটা এরকম হয় যে এই n মানে হচ্ছে এইগুলো হচ্ছে তোমার টার্মস যেগুলো সিঙ্গুলার টার্মস, যেটা ব্লো আপ করবে যদি জেড জেড আর ওমেগা কাছাকাছি আসে তাহলে এই টার্মস গুলো ডমিনেট করবে। আর এই টার্মস গুলো এটা 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 ব্লো আপ করবে না, এটা এটা ফাইনাইট টার্মস। যখন তুমি জেড গোস টু ওমেগা লিমিটটা নেবে এটা ফাইনাইট টার্মস। তো এই যে সিঙ্গুলার টার্মস গুলো আছে সেটা সাম নাম্বার অফ সিঙ্গুলার টার্ম থাকবে, ওই নাম্বারটা আমি n বলছি। তো ফর ইন ক্যাপিটাল N, তো ফর ইনস্টেন্স যদি যদি a আর b যদি দুটোই t হয়, TTOP হয়, তাহলে n টা হচ্ছে 4, ক্যাপিটাল N টা হচ্ছে 4, কারণ 1/z minus omega to the power 4th অর্ডার থাকে, রাইট। কিন্তু জেনারিকলি আমরা দুটো ফিল্ডের আমরা ওপি এক্সপ্যানশন এইভাবে লিখতে পারি যে কিছু টার্মস থাকবে যেটা সিঙ্গুলার, আর ওই সিঙ্গুলার যে টার্মস আছে তার একটা হাইয়েস্ট সিঙ্গুলারিটি থাকবে। ওই হাইয়েস্ট সিঙ্গুলারিটি হয়তো অনেক বড় হতে পারে, কিন্তু আমি ওটাকে n বলেছি, ক্যাপিটাল N, তো যাই হোক না কেন। আর সেটা কিছু সিঙ্গুলার টার্মস থাকবে, তারপরে n ইকুয়াল টু 0 আর পজিটিভ টার্মস থাকবে যেটাকে আমি এদিকে লিখেছি, এখানে লিখেছি। ইজ দিস ক্লিয়ার এই স্ট্রাকচারটা? আমি জাস্ট জেনারেল ওপি অফ টু ফিল্ডস লিখেছি যে কি হতে পারে। তো আমি জাস্ট আরেকবার লিখছি এটা, AZ B omega is equal to sum over n is 1 to capital N। আর এই যে ABN করে লেখা আছে এটা জাস্ট একটা নোটেশন যে ওই পার্টিকুলার, এটা একটা অপারেটর, সাম অপারেটর, z minus omega to the power n। আর এদিকে আরেকটা থাকবে সেটা n greater than equal to 0, এটা হচ্ছে ABN omega z minus omega to the power n, রাইট। তো এইগুলো হচ্ছে নন সিঙ্গুলার টার্মস এইগুলো, আর আগের পার্টটা হচ্ছে সিঙ্গুলার টার্মস। স্যার এটা কি ধরে নিলাম যে nth অর্ডার অবধি সিঙ্গুলারিটি থাকবে? হ্যাঁ, nটা হচ্ছে সিঙ্গুলার, nটা যা কিছু হতে পারে, nটা যা কিছু ডিফারেন্ট ফিল্ডস ডিফারেন্ট হবে। ফর ইনস্টেন্স যেটা আমি বললাম, যদি আমি a যদি নি t আর b যদি নি phi, তাহলে nটা হচ্ছে 2, রাইট। আর অন দ্য আদার যদি আমি a টা নি t আর b টা নি t, দুটো যদি t নি, তাহলে nটা হচ্ছে 4, হ্যাঁ, এন্ড সো অন। তো মানে ইনফ্যাক্ট আমরা আরেকটা ফর ইনস্টেন্স দেখো, আরেকটা ফিল্ড দেখছি যেটা আমরা কালকে ডিসকাস করেছিলাম, সেটা হচ্ছে ওই l phi -1 যে ডিসেন্ডেন্ট, ফার্স্ট ডিসেন্ডেন্ট ওমেগা, যেটা আমরা বলেছিলাম l -1 phi, রাইট, l -1 phi ওমেগা। এবার এটা আমরা বলেছিলাম, এটা কালকে দেখিয়েছিলাম যে l -phi ওমেগাটা হচ্ছে ডেল phi, তাই না? তো phi -1 ওমেগাটা হচ্ছে ডেল phi ওমেগা। তো আমরা জিজ্ঞেস করতে পারি যে ডেল phi ওমেগা আর t এর ওপি এক্সপেনশনটা কি? Okay, so let's say we want to calculate the OP expansion of TZ and phi -1 omega. Okay, so what does this mean? তো এটাকে আমরা লিখতে পারি TZ, এটা হচ্ছে ডেল ওমেগা phi ওমেগা, রাইট। তো এটাকে আমরা কি করতে পারি, আমরা জাস্ট লিখতে পারি ডেল ওমেগা অফ TZ phi ওমেগা, এটার ওপি, বিকজ টি এর মধ্যে কোনো ওমেগা নেই। তো এটা হচ্ছে জাস্ট ডেল ওমেগা TZ phi ওমেগা, এটা ওপি। আর এটা আমরা জানি যে অ্যাটলিস্ট সিঙ্গুলার টার্মস আমরা লিখতে পারবো। তো এটা হচ্ছে টিলডে মানে হচ্ছে শুধু সিঙ্গুলার টার্মস লিখছি আমি। এটা ডেল ওমেগা, এটা হচ্ছে কি হয় h ওভার z মাইনাস ওমেগা দ্য হোল স্কয়ার phi প্লাস ডেল phi z মাইনাস ওমেগা, আর এটা হচ্ছে ওমেগাতে, রাইট।
তো তাহলে এখানে এখানে কি কি টার্মস থাকবে, একটা হচ্ছে h del phi omega over z minus omega the whole square, আর একটা থাকবে del square phi omega over z minus omega। কিন্তু এটা ছাড়া আরো দুটো টার্ম থাকবে যখন ডেল ওমেগাটা এটাও প্র্যাক করবে। তো একটা কেসে এই জিনিসটা হবে -2 over h phi omega z minus omega the whole cube। আর সেকেন্ড যদি এক করে তাহলে সেটা হচ্ছে আবার হচ্ছে মাইনাস মাইনাস ডেল ফাই ওমেগা ওভার জেড মাইনাস ওমেগা দ্য হোল স্কোয়ার। অ্যাকচুয়ালি মাইনাস এটা আবার প্লাস হয়ে যাবে আই থিঙ্ক, কারণ ওমেগাটা জেড মাইনাস ওমেগা আছে। তো এখানেও হয়তো প্লাস হবে নাকি, -2 হোল কিউব, হ্যাঁ প্লাস হবে তো, রাইট? বিকজ whole cube. Huh? 2h by z minus omega. হ্যাঁ হোল কিউব, because you're Okay. taking derivative with respect to z minus with respect to omega, and we plus actually because there's a minus omega, so it will become plus, I guess, right? I think that's correct. Yeah, and again here it will be, yeah, I think that's right. So this is the general form. So you can write this as h plus 1, right, del phi omega over z minus omega the whole square. Okay, then there is a del of del phi omega over z minus omega, right, plus there is a 2h phi omega over z minus omega the whole cube. So you see here n is equal to 3, and you see this is interesting because you see now now if you look at this, so this is tz phi minus 1 omega. I'm writing tilde because this is only the leading, this is only the singular terms. So this is how it looks like. Now you see if you look at these two terms, it is exactly like a primary field whose dimension is h plus 1, right? Because it has a primary field itself, এটা derivative of primary field over z minus w, এটা h plus 1, right? কোনো যে কোনো primary field যার dimension h plus 1 হতো তার এটা হতো, এই জিনিসটা হতো। কিন্তু এটা প্রাইমারি নয়, তার কারণ হচ্ছে এই এক্সট্রা টার্মটা আছে, এটা ডিসেন্ডেন্ট ফিল্ড, এটা প্রাইমারি নয়। জাস্ট লাইক ওই টিজ টা প্রাইমারি ফিল্ড ছিল না, এটা ডিসেন্ডেন্ট ফিল্ড, তো এটার ট্রান্সফরমেশন প্রপার্টিটা আলাদা হবে। সো এটা this won't transform like a primary, and that is why you have this additional this z minus omega cube, right? Just like okay z minus omega 4 ছিল, এখানে z minus omega cube আছে, and this is telling you that this is not a primary field. The extra term is telling you that this is not a primary field, but anyway in this case n is equal to 3, AOP expansion n is equal to 3, and so on. So in this way you can get for any field you'll have some value of n, and that n can be very large also, but it will be some value, and you will get this kind of an expansion. Okay, so this was an example. So yeah, so actually then মানে আমরা what is our definition of the field which we call normal ordered, যে normal ordered যে ফিল্ডটা আছে এই ফিল্ডের মানেটা কি? তো এই ফিল্ডের মানে হচ্ছে যেটা আমরা বললাম, যে যেটা আমরা একটু আগে বলেছিলাম যে এটার মানে বাই ডেফিনিশন এটা মানে হচ্ছে আমরা a z b ওমেগা নেব, হ্যাঁ, লিমিট z গোস টু ওমেগা এটা নেব, আর এটা থেকে সাবট্রাক্ট করব all singular terms, right? all singular terms সাবট্রাক্ট করব, তারপরে z মানে এই পুরো জিনিসটার আমরা z গোস টু ওমেগা লিমিট নেব, ঠিক আছে? তার মানে আমাদের সেন্সে এটার মানেটা কি? ফার্স্ট অফ অল এই যে অল সিঙ্গুলার টার্মস আছে সেটাই হচ্ছে এই জিনিসটা, যে সিঙ্গুলার টার্মসটা হচ্ছে n equal to 1 to n, যেটা আমরা লিখলাম যে a b n ওমেগা ওভার z মাইনাস ওমেগা টু দি পাওয়ার n, এটা সিঙ্গুলার টার্মস গুলো, রাইট? আর এটাকে আমরা ডিনোট করব ওই যেরকম আমরা ফ্রি ফিল্ড দিয়ে ডিনোট করি, এটাকে আমরা ডিনোট করব এইভাবে। ওকে, এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে প্রপাগেটর ফ্রি ফিল্ড থিওরিতে। তো আমাদের কেসে এটার মানে হচ্ছে যে সিঙ্গুলার টার্মস, ঠিক আছে? তো এবার যদি এটা সাবট্রাক্ট করে দিই তাহলে আমরা কি পাবো, ab ওমেগাটা তাহলে কি পাবো? তো we get for ab ওমেগা, এটা বেসিক্যালি হচ্ছে ab0,
কেন ab 0? তার কারণ হচ্ছে দেখো যখন আমরা এই এক্সপ্রেশন লিখলাম তখন আমরা কি করতে হবে, এই পার্টটা সাবট্রাক্ট করতে হবে, কারণ এটাই হচ্ছে তোমার সিঙ্গুলার টার্ম। ওটা সাবট্রাক্ট করে ওমেগা জেড গোস টু ওমেগা লিমিট যদি নাও, তাহলে অনলি n ইকুয়ালস 0 সার্ভাইভ করবে, কারণ বাকিগুলো সব তো জেড মাইনাস ওমেগা পজিটিভ পাওয়ার থাকবে, তাই না? তো জেড গোস টু ওমেগা লিমিট নিলে যে সার্ভাইভ করবে সেটা হচ্ছে এই এক্সপ্যানশনের ওই টার্মটা যেখানে কোনো জেড মাইনাস ওমেগা টার্ম নেই, মানে ওটা জিরো মোড যেটাকে বলে। ওই জিরো মোড মানে যেটাতে তোমার ওই এক্সপ্যানশনে জেড জেড মাইনাস ওমেগার টার্মের ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ Sir, হ্যাঁ this normal order of AB, it will be AZ B omega minus all singular terms you told. yeah So why only AB 0 you have written? I no, you couldn't have to get- take z goes to omega limit. The normal order you have to take z goes to omega limit. So when you take the z goes to omega limit, all the positive power terms will vanish because it is z minus omega to the power n. So only term that will survive is the one which does not have z minus omega. That is the n equal to 0 term. Okay, sir. Okay. So okay, and then so if this is the definition of this, then we can actually write down this thing as a contour integral, because therefore you can write this ab omega as the following contour integral: 1 by 2 pi I into contour az b omega dz over omega z minus omega. Why is this the case? Because যখন আমরা এক্সপ্যানশনটা করব তখন তো প্রত্যেক আমরা তো এই টার্মটা বার করতে চাই যেটা n equal to 0। তো n equal to 0 যদি টার্মটা বার করতে চাই, তো সেটা আমরা কি করব, আমরা z minus omega দিয়ে মাল্টিপ্লাই করব আর তারপরে কচি রেসিডিউ থিওরেম ইউজ করব। তাহলে কি হবে, যে যেহেতু z minus omega টা শুধু ab 0 এর নিচে আছে, বাকি সব তো z minus omega স্কয়ার বা 1 by z minus স্কয়ার এরকম থাকবে, তো ওইগুলো সব 0 হয়ে যাবে। সো তাহলে এটাই পড়ে থাকবে। সো উই ক্যান গিভ আ ডেফিনিশন টু দ্যাট, which is this, যে it is this contour, basically z এর উপরে contour with center around omega. Is it okay? Is this clear? Okay, so just ওই সিরিজ এক্সপ্রেশন নিলাম, তারপরে আমরা তো কনস্ট্যান্ট পিসটা চাই। তো কনস্ট্যান্ট পিস যদি চাই তাহলে ওটা z minus omega দিয়ে মাল্টিপ্লাই 1 by z minus omega দিয়ে মাল্টিপ্লাই করে তারপরে কন্ট্যুর ইন্টিগ্রাল নিলে বাকি সব টার্ম 0 হয়ে যাবে, তো এটা পড়ে থাকবে। ওকে, সো so one more thing, now তো আমরা এসব করছি জাস্ট টু আন্ডারস্ট্যান্ড এল মাইনাস এন, ওই ডিসেন্ডেন্স ফিল্ডস গুলো কি সেটা বোঝার জন্য আমরা এটা করছি। সো নাও ওয়ান মোর থিং আই হ্যাভ টু সে, যে যখন আমরা মোড এক্সপেনশন করছিলাম of a primary field or of any field, primary field, then we wrote this primary field mode expansion as phi z, এটা হচ্ছে sum over n z, z to the power minus n minus h যদি phi এর h dimension h হয়, আর z বারও আছে কিন্তু আমি z বারটাকে লিখছি না, শুধু z পার্টটা লিখছি। তো phi z minus n minus h টাইমস একটা phi n, রাইট? এরকম করে ছিল এই জিনিসটা ছিল। তো এই জিনিসটা এই মোড এক্সপ্যানশন যখন করছি, এটা আমরা মোড এক্সপ্যানশনটা করছি, এটা মনে আছে তো? এবার মানে যে কোনো প্রাইমারি ফিল্ডকে মোড এক্সপ্যান্ড করেছিলাম। অ্যাকচুয়ালি মোড জেনারেলি আমরা লিখেছিলাম এটা phi n z z বার, তাহলে এখানে h h বার থাকবে, তাহলে এখানে আরেকটা এক্সট্রা টার্ম থাকবে যে h বার z বার মাইনাস m মাইনাস h বার টাইমস phi n m, এরকম করে থাকবে। কিন্তু এই যে এক্সপ্যানশনটা আছে, এটা আমরা বেসিক্যালি তুমি দেখো, এটা বেসিক্যালি লরা এক্সপ্যানশন অ্যারাউন্ড z ইকুয়াল টু 0, তো 0 অ্যারাউন্ড লরা এক্সপ্যানশন। কিন্তু অ্যাকচুয়ালি 0 পয়েন্টটা মানে নাথিং স্পেশাল অ্যাবাউট 0 পয়েন্ট অ্যাজ ফার এজ মোড এক্সপ্যানশন ইজ কনসার্ন। তো তুমি অ্যাকচুয়ালি যে কোনো পয়েন্ট অ্যারাউন্ড মোড এক্সপ্যানশন করতে পারো। ওকে, so you can expand it actually around z equal to omega also. So in that case what will happen is that z bar, it just becomes sum over n z m
z z minus omega to the power of minus n minus h z bar minus m minus h bar, আর এই যে মোডটা আছে এটা ওমেগার ফাংশন হয়ে যাবে, কারণ ওই যে এই মোডটা এটা তো কোএফিশিয়েন্ট, আবার কোএফিশিয়েন্ট অফকোর্স ডিপেন্ড করে তুমি কোন পয়েন্টে অ্যারাউন্ডে এক্সপ্যান্ড করছো, তো তাই জন্য ওটা অ্যাকচুয়ালি একটা ফিল্ড হয়ে যাবে যার যেটা ডিপেন্ড করছে ওমেগার উপর। বেসিক্যালি ওমেগা মানে ওমেগা ওমেগা বার। ওকে, এটা মানে হচ্ছে ওই মোড গুলো এক্সপ্যান্ড করা হচ্ছে অ্যারাউন্ড ওমেগা ওমেগা বার। হ্যাঁ, phi omega omega bar in the suffix what you have written? সাফিক্স, হোয়াট সাফিক্স, কোথায় কোনটা? phi omega omega bar এর নিচে কিছু লিখে না? ও h ও h ওটা bar. এন না এনএম, Okay, okay. এনএম যেটা উপরে লিখেছি একই জিনিস। হ্যাঁ, তো এটা বেসিক্যালি বলছে যে মোডস গুলো ডিফাইন করা হয়েছে অ্যারাউন্ড এন ইকুয়াল অ্যারাউন্ড ওমেগা ওমেগা বার। তো ওই সেন্সে ভাবলে এটা হচ্ছে মোডসটা হচ্ছে অ্যারাউন্ড 0। ঠিক আছে, মানে কারণ তুমি যদি টেলর এক্সপ্যান্ড করো তো অফকোর্স ডিপেন্ড করছে তুমি কোন পয়েন্টে অ্যারাউন্ড টেলর এক্সপ্যান্ড করছো, রাইট? ওই কোএফিশিয়েন্ট তো আলাদা হবে, তুমি কোন পয়েন্টে অ্যারাউন্ড করছো তো আলাদা হবে। সে একই ভাবে তুমি যখন একটা মোড এক্সপ্যানশন করছো তো এই যে মোড অপারেটরস গুলো আছে, যে মোডস গুলো আছে, সেটা অফকোর্স চেঞ্জ করবে তুমি যদি 0 অ্যারাউন্ডে করো নাকি ওমেগা অ্যারাউন্ডে করো এন্ড সো অন। তো ইন পার্টিকুলার তুমি যদি এটা টি এর জন্য করতে, টি অফ জেড জন্য করতে, এটা আমরা যে কোনো পয়েন্ট অ্যারাউন্ডে করতে পারি। আর তাহলে এটা যদি আমরা ওমেগার অ্যারাউন্ডে করতাম তাহলে এটা হতো জেড মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার, দেখো মনে রাখো যে টি এর জন্য যে এইচটা হচ্ছে 2, তো এটা n মাইনাস 2 হবে টাইমস এল এন, হ্যাঁ এটা হবে ওমেগা, এল এন এট দ্য পয়েন্ট ওমেগা। Sir, you expanded phi h h bar around z equal to 0 first in the previous line. So when I write a mode expansion like this, like z minus n minus h bar times z bar minus m minus h bar, that means it's a LoRa expansion around z equal to 0, right? Because it's 1 by z, 1 by z square and so on. So that means it's a LoRa expansion around the point 0. But you can do this Okay. LoRa expansion around any point. I mean, 0 is not any particular, because you can choose any point and call it 0, right? Because on a plane, any point there's nothing special about the origin. You can choose any point to be the origin, right? Because it's infinite plane. So so you could have done this expansion around any point, and then you will get a separate different set of modes which we call phi and m, omega omega bar. All right, and similarly you could have done this tz also around a different point, and you would have got ln, but those ln are different from ln 0, so you just call them ln omega. Of course, all of these will satisfy the Virasoro algebra around that. If you do ln omega, lm omega, that will also satisfy Virasoro algebra. So that will not change, but yeah. Okay. So in fact, in this case, you can now write ln omega as 1 by 2 pi I times contour, but now it is around omega times z minus omega to the power n plus 1 tz. So আগে এটা 0 রাউন্ডে ছিল, এবার এটা যে ওমেগা রাউন্ডে হবে, বিকজ আমরা ওমেগা রাউন্ডে এক্সপ্যান্ড করছি। ওকে, তো এবার আমি যদি মোড এক্সপেনশন করে, ধরো সাপোজ আমি এই ওপি এক্সপেনশন করছি বিটুইন টি অফ জেড এন্ড ধরো একটা এ অফ ওমেগা, ঠিক আছে? আর আমি কি করলাম, আমি এই টি অফ জেড কে মোড এক্সপ্যান্ড করলাম অ্যারাউন্ড ওমেগা। ওকে, তাহলে আমি এটাকে লিখতে পারি, এবার দেখো এটা হচ্ছে ডেফিনিশন, তো আমি যদি লিখি এটাকে, তো টিজেড কে তো আমি লিখতে পারি ln z এটা করে, তো দেন আই ক্যান রাইট দিস অ্যাজ n belongs to z, হ্যাঁ, z minus omega to the power minus n minus 2 times ln a omega। এবার এই ln এর মানেটা কি, কারণ ln তো ওমেগার ফাংশন, ln একটা অপারেটর যেটা ওমেগাতে আছে, আর a আরেকটা অপারেটর, তো এটা যদি ওয়েল ডিফাইন হতে হয় তাহলে এটাকে নরমাল অর্ডার হতে হবে। তো আমরা বলবো যে ln a মানেটা কি, ln a কি জিনিস, এটা হচ্ছে tz a ওমেগা কে যদি আমরা এক্সপ্যান্ড করি, তো তার যে কোএফিশিয়েন্ট গুলো আছে সেটাকে আমরা বলছি ln a। ওকে, আর এটা নরমাল অর্ডার করছি, তার কারণ হচ্ছে যদি ln একটা অপারেটর যেটা ওমেগাতে আছে আর a আরেকটা অপারেটর যেটা ওমেগাতে আছে, সেটা অবভিয়াসলি ওয়েল ডিফাইন হবে না, কারণ ব্লো আপ করবে। তো তার মানে এটা যদি ওয়েল ডিফাইন হতে হয় তাহলে এটা নরমাল অর্ডার হতে হবে।
তো এটা we will use this as a definition of LNA, ঠিক আছে? Definition of LNA হচ্ছে এটা, যে what is LNA operator, which is it is just this quantity. Okay. স্যার কেন ln টাইমস এই অপারেটর কেন ওখানে মানে ইউজ করলেন? কারণ আমি TZ কে এইভাবে এক্সপ্যান্ড করলাম, যে এই এক্সপ্যানশনে করেছি ln ওমেগা, ঠিক আছে? তো আমি যে TZ কে মোড এক্সপ্যানশন করলাম अराउंड ওমেগা, কোন ওমেগা, যে ওমেগাতে এটা ওমেগা বসে আছে ওটাতে করলাম। তো তাহলে অফ কোর্স আমি দুটো অপারেটর একই ওমেগাতে বসলে তো ওটা তো ওয়েল ডিফাইন্ড হবে না। তো আমি বলবো যে এটা হচ্ছে তোমাকে ওই ln ওমেগা এই ওমেগা করতে হবে, কিন্তু ওই কন্ট্যাক্ট টার্মস গুলোকে সব বাদ দিতে হবে। তো তাই যেটা এটাকে যদি এভাবে এক্সপ্যান্ড করতে হয়, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে ln এর নর্মাল অর্ডার। এটা তুমি বলতে পারো দিস ইজ দ্য ডেফিনিশন অফ LNA এক সেন্সে, যে LNA নর্মাল অর্ডারের ডেফিনিশন, দ্যাট ইজ হোয়াট দিস ইজ। ওকে। Now, why is this definition useful? So let's look at this. Suppose A is a primary field, then we already know what is the TZ of A omega. Suppose if A is a primary field with H as the primary this thing, then we know that at least এই যে এক্সপেনশন যখন করব তখন এই সিঙ্গুলার টার্মস গুলো কি হয়। সিঙ্গুলার টার্ম এক হচ্ছে A H omega by Z minus omega whole square, ঠিক আছে, প্লাস del AH omega over Z minus omega plus regular terms. Okay, so now let's look at the singular terms. So singular terms যদি দুটো কম্পেয়ার করি, তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে এই সিঙ্গুলার টার্মস গুলো n equal to 0 তে স্টপ করতে হবে। কারণ তারপরে যদি যায় তাহলে n equal to যদি 1 2 3 হয়, তাহলে ওইগুলো সব Z minus omega হোল কিউব, Z minus omega হোল 3 এসব আসবে, রাইট? কিন্তু এখানে লোয়েস্ট টার্মটা হচ্ছে এটা। এই দুটো কম্পেয়ার করলে আমরা একটা জিনিস ইমিডিয়েটলি বলতে পারি যে ln A, এই যে বাইরে তোমরা যদি তোমরা এই ফলো করো ওই বইটা, যেটা আমরা ফলো করছি, ওই ইয়েলো বুক, হ্যাঁ, মোটা বইটা যদি ফলো করো, তাহলে ওরা নর্মাল অর্ডারকে এইভাবে এই নোটেশন ইউজ করেছে, ঠিক আছে? তো আমি ওই নর্মাল অর্ডার নোটেশনটা ইউজ করি, যেটা নর্মালি আমরা ফ্রি ফিল থিওরিতে ইউজ করি, সেটা ইউজ করেছি। কিন্তু আমি যা নোটেশন ইউজ করছি, ওদের নোটেশন একটাই তফাৎ, ওরা নর্মাল ব্র্যাকেট ইউজ করেছে। তো যখনই ওদের ওই বইটাতে দেখবে, যদি ওই ব্র্যাকেট দেখো, ইট ইজ হোয়াট আই এম কলিং নর্মাল অর্ডার লাইক, ঠিক আছে? সো এনিওয়ে, দিস ফিল্ড হ্যাজ টু বি 0 ফর n greater than 0, right? This field has to be 0 for n greater than 0, and this is completely consistent with the fact that ln acting on যদি আমরা h স্টেটটা এটা 0 হয় for n greater than 0, কারণ h কে যদি বলি ln of a 0, তাহলে এই জিনিসটা 0। তো আর এই ফিল্ডটাকে আমরা বলবো ln a। তো এই যে ফিল্ডটা আছে, এটাই হচ্ছে ln a, ঠিক আছে? তো এইটা 0, so this completely consistent with this fact যে for n greater than 0, ln acting on the h is 0, তার মানে ln a যে ফিল্ডটা আছে এটা প্রাইমারি, ওটা 0 হবে। ওই ফিল্ডটা it will not be there, and that's a 0 field. So ln A0 acting on vacuum or KTH you have written? না, এখানে it is ln A0 acting on vacuum. Okay. ln h টাকে আমি লিখতে পারি ln A0 acting on vacuum, because h টাকে লিখতে পারি A0 acting on vacuum, right? তো আমি বলছি যে h টাকে লিখতে পারি A0 acting on vacuum, right? And then there's a ln, but this quantity is now we can identify with this quantity, because we know that this quantity is 0. So then it makes sense to say that this object, এই যে জিনিসটা লিখেছি, this is actually this, আর যেহেতু এটা 0, তাই জন্য এটা 0। ওকে, আরেকটা হচ্ছে দেখো, if you look at n equal to 0, is it okay up to this point? যে so আমরা যেভাবে এটা বললাম যে এই এক্সপ্যানশনে যেটা আসবে সেটা ln A, that makes sense, it's consistent with what we know already from the definition of primary states, এটা আমি বলতে চাইছি। ওকে, সো যদি এই দুটোকে একসঙ্গে কম্বাইন করি, তাহলে আমরা বলতে পারি যে যখনই আমরা এই জিনিসটা লিখছি যে ln A 0 acting on 0, এই জিনিসটার মানে হচ্ছে ln A নর্মাল অর্ডার 0।
যদি এইভাবে এটাকে এটা মানে যদি তাহলে এটা হচ্ছে ওই যে তোমার যেটা আমরা ডিসেন্ডেন্ট ফিল্ড বলছিলাম, কিন্তু যদি এনটা গ্রেটার দেন 0 হয় তাহলে তো কোনো ডিসেন্ডেন্ট ফিল্ড নেই, সেটা 0। তো দ্যাট সেটা এটা বলছে যে ফর এন গ্রেটার দেন 0 কোনো ডিসেন্ডেন্ট ফিল্ড নেই, সেগুলো সব 0। ওকে, এবার দেখি আমরা এটা তো এন গ্রেটার দেন 0 টার্মটা হলো, আর এন ইকুয়াল টু 0 টার্মটা কি? এন ইকুয়াল টু 0 টার্মটা হচ্ছে 1/z মাইনাস ওমেগা স্কয়ার, তাই না? তো সেটা হতে হবে h টাইমস ah। ইজ ইট ওকে? মানে n গ্রেটার দ্যান 0 যেটা হবে সেটা 0 হতে হবে কম্পেয়ার করলে। তো সেখান থেকে আমরা বলছি যে ln এর যে নর্মাল অর্ডারটা আছে, এই যে ফিল্ডটা আছে, যে নর্মাল অর্ডার ফিল্ড, সেই ফিল্ডটা 0 যদি nটা পজিটিভ হয়, মানে গ্রেটার দ্যান 0 হয়। আর যদি nটা 0 হয় তাহলে আমরা জানি যে তাহলে এটা L0 হবে, আর L0A তাহলে এটার সঙ্গে কম্পেয়ার করলে হচ্ছে HAH। তার মানে আমরা এখান থেকে এটাও পেতে পারি যে নর্মাল অর্ডার অফ L0A ওমেগা, এটা হচ্ছে H টাইমস A ওমেগা, right? And this is also consistent with this fact যে L0 HH bar হচ্ছে H times HH bar, right? Because আমরা এটাকে লিখতে পারি আমরা কি বলেছি, আমরা এটা লিখতে পারি L0 A0 HH bar is equal to H times A0 HH sorry L0 A0 0 L0 A0 0 is equal to H A0 0, right? আর এটাকে আমরা বললাম আমরা ডিনোট করব L0A 0, and so then this is completely consistent with this statement যে L0A omega is HA omega. It's completely consistent with this statement. So what I'm trying to say is that এখান থেকে you're getting the meaning of what is a primary field or what is a descendant field. তো যখন আমরা এটাকে যখন আমরা L minus n HH বার করব, হ্যাঁ, তো এটাকে আমরা করব L minus n phi acting on the vacuum, আর এটার মানে হচ্ছে L minus এটাকে আমরা phi minus n বললাম, phi minus n 0। তো আমরা বলছি যে phi minus n এর মানে হচ্ছে L minus n phi, এটা নর্মাল হবে। এটা আমরা কিভাবে দেখালাম, যে আমরা বললাম যে যদি আমরা মাইনাস এন এর প্লাস এন নিই তাহলে এটা 0 হচ্ছে, যেটা কনসিস্টেন্ট উইথ আমাদের ডেফিনিশন। আর যদি এনটা 0 নিই তাহলে সেটাও কনসিস্টেন্ট উইথ দ্য ফ্যাক্ট যে ওটা h টাইমস a0 হবে। ইনফ্যাক্ট তুমি নেক্সট অর্ডারও যেতে পারো। আমরা জানি যে phi minus 1 যেটা ছিল, phi minus 1 এটাকে আমরা বলতে পারি তাহলে L minus 1 phi ওমেগা, আর এটা আমরা জানি এটা হচ্ছে ডেল ওমেগা phi, রাইট? ডেল phi ওমেগা, এটা আমরা আগে দেখেছিলাম ডেল phi ওমেগা, রাইট? এটা হচ্ছে ডেল phi ওমেগা, and that is also consistent with this term because দেখো তুমি যদি এই দুটো টার্মকে কম্পেয়ার করো, এই দুটো এক্সপেনশনকে, হ্যাঁ, তো তাহলে দেখো নেক্সট টার্মটা যদি n ইকুয়াল টু -1 নিই, n ইকুয়াল টু -1 নিই, তাহলে এটার সঙ্গে কম্পেয়ার করতে পারো, তাহলে L -1 a টা হচ্ছে ডেল a, রাইট? তো L -1 a টা হচ্ছে ডেল a, সো দ্যাট ইজ কারেক্ট। সো এই জিনিসটা এটার সঙ্গে ম্যাচ করছে, রাইট? তাহলে আমরা বলতে পারি যে মানে এই যে প্রাইমারি, তো এই যে ডিসেন্ডেন্ট ফিল্ড যেটা আমরা বলছিলাম সেটা কি, সেটা হচ্ছে টি আর এর ওপি এক্সপ্যানশনে যে রেগুলার টার্মস গুলো আসবে সেটাই হচ্ছে ডিসেন্ডেন্ট ফিল্ড, তাই না? যে টি আর এর যে সো তার মানে আমরা বলতে পারি বেসিক্যালি আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে টি জেড এ ফাই ওমেগা যখন আমরা লিখছি, তো একটা টার্ম ছিল এইচ এ এইচ ওভার জেড মাইনাস ওমেগা হোল স্কোয়ার, সরি এইচ ফাই জেড মাইনাস ওমেগা হোল স্কোয়ার, প্লাস একটা ছিল ডেল ফাই জেড মাইনাস ওমেগা হোল স্কোয়ার। আর যে রেগুলার টার্মস থাকবে এই, তো ওইগুলো হবে ফাই মাইনাস এন ওমেগা সাম ওভার এন জেড মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার এন। সরি, টু পাওয়ার এন বলবো কি? না, টু পাওয়ার এন নয়, এটা ছিল জেড মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার এন মাইনাস 2 অ্যাকচুয়ালি, কারণ ওটা, তাই না? জেড মাইনাস ওমেগা কি ছিল এক্সপেনশন? n-2 টা কেন হলো?
না এখানে তো এইভাবে কম্পেয়ার করতে হবে। তো ফার্স্ট টার্মটা ছিল n ইকুয়াল টু 0, সেকেন্ড টার্মটা ছিল n ইকুয়াল টু 1, সরি n ইকুয়াল টু -1, আর তার পরের টার্মস গুলো হবে হ্যাঁ। তো এটা হওয়া উচিত l5 n ইকুয়াল টু -2, তো -2 থেকে শুরু হবে, সরি -2 থেকে শুরু, তাই তো? হ্যাঁ -2। তো এটা কি, কারণ প্রথম n ইকুয়াল টু 1 তো অলরেডি লিখে ফেলেছি del5, তো এটা n ইজ ইকুয়াল টু -2, এটা হচ্ছে n গ্রেটার দেন ইকুয়াল টু 2। আর এটা ঠিক আছে। n-2 তার কারণ হচ্ছে সেটা হচ্ছে জাস্ট এখান থেকে যে এই এক্সপেনশনটা লিখেছি তার সঙ্গে কম্পেয়ার, -2 লিখেছি, কিন্তু nটা পজিটিভ এখন, তো তার জন্য n-2, রাইট? কারণ আমরা তো n ইজ ইকুয়াল টু n টাকে প্লাস n, মানে n টাকে -n করলে তো এটা l-n হবে। প্রথম দুটো টার্মটা হচ্ছে 0 আর -1, বাকিগুলো হচ্ছে n-2, n ইকুয়াল টু -2, n ইকুয়াল টু -3 and so on। তো তাই জন্য ওটা তাহলে n টা প্লাস n হয়ে যাবে। Yes. তো তাই জন্য আমরা এই নোটেশনটা করছি। So this will be the expansion, and these are the descendant states. Okay, but you see we are not getting all the descendant states. যখন আমরা t আর phi এর primary নিচ্ছি, we are not getting all the descendant states. So what we should remember, what we should remember is that this is the analog of ওই যখন আমরা h primary state এর উপরে যখন আমরা l-n করব, তখনই তো আমরা এটা তো descendant state বললাম, তাই না? সিমিলারলি যখন আমরা h বারের জায়গায় যদি phi, এটারই ফিল্ড, এটা স্টেটের স্টেটমেন্ট যে প্রাইমারি স্টেটের উপরে l-n অ্যাক্ট করলে এটা ডিসেন্ডেন্ট স্টেট পাচ্ছি, রাইট? ডিসেন্ডেন্ট স্টেট পাচ্ছি। সিমিলারলি প্রাইমারি ফিল্ডের উপরে t অ্যাক্ট করলে আমরা ডিসেন্ডেন্ট ফিল্ডস পাচ্ছি, কিন্তু প্রাইমারি স্টেটের উপরে t অ্যাক্ট করলে আমরা পাচ্ছি সেটা হচ্ছে শুধু phi -n, মানে আমরা এটা পাচ্ছি না, l-n1, l-n2, h বার এটা পাচ্ছি না। এটা পেতে গেলে দেখো এটা হচ্ছে l-n1 অ্যাক্টিং অন দিস, তাই না? তো তার মানে এইটা ওইগুলো পেতে গেলে আমাদেরকে টা অ্যাক্ট করতে হবে phi এর উপরে নয়, কিন্তু ডিসেন্ডেন্ট ফিল্ডস এর উপরে। তো t আর ডিসেন্ডেন্ট স্টেটস এর যদি আমরা ডিসেন্ডেন্ট ফিল্ডস এর যদি আমরা ওপি এক্সপেনশন নিই, তাহলে আমরা আরো হায়ার ডিসেন্ডেন্ট যেটাকে আমরা phi -n1 -n2 বলছিলাম, সেগুলো পাবো। তো ওটাই আমরা দেখবো, we will show it now যে so the basic idea is that if you do t of z with phi omega bar, then what you get is after this h, so what you get is this, so you can basically call it like this, the l -n, or rather you can call it like this, phi -n omega, okay, times z minus omega to the power n-2, যেখানে n starts from greater than equal to 0, or in particular phi 0 omega, এটার মানে হচ্ছে h times phi omega, okay, আর phi -1 omega এটা হচ্ছে del phi omega, okay, কারণ phi 0 মানে হচ্ছে l0 acting on phi, আর এটা আমরা দেখলাম this is h phi, ঠিক আছে? So this is what you get, n greater than equal to 0. তো n equal to 0 টা is just primary field itself with h, কিন্তু বাকি সব টার্মস হচ্ছে ডিসেন্ডেন্ট। সিমিলারলি যখন আমরা ধরো আমরা যদি tz সঙ্গে phi -n করব, এটা আমরা দেখবো কি পাবো, we will get অনেকগুলো টার্ম পাবো যে which will be of this form, যে phi -k, -n, এরকম টার্মস গুলো পেতে শুরু করব with some coefficient z minus omega to the power something n. So we will start getting terms like this. এটার এক্সাক্ট স্ট্রাকচারটা আমরা এক্ষুনি দেখবো, বাট দ্য আইডিয়া ইজ যে যখন আমরা এটা এক্স্যাক্টলি হচ্ছে যেটা স্টেটস এর ভাষায় যেটা বলেছিলাম সেটারই ফিল্ডের ভাষায় বলা। তো স্টেটস এর ভাষায় আমরা যদি h বার থেকে শুরু করি, তারপর তার উপরে যদি একটা l-n অ্যাড করি, এটা একটা ডিসেন্ডেন্ট স্টেট যেটা শুধু একটা l-n আছে। কিন্তু যদি আমি l-n1 এটা অ্যাড করি l-n2 h বারের উপরে, তাহলে আমরা পাচ্ছি এই স্টেটটা যে হচ্ছে l-n1 l-n2 h বার, রাইট? তো তার মানে এটার করেসপন্ডিং স্টেটমেন্ট হচ্ছে যদি আমরা tz করি উইথ এটার করেসপন্ডিং ফিল্ড যেটা হচ্ছে phi -n2, তাহলে আমরা এরকম স্টেট পেতে শুরু করব, বুঝতে পারলে? তো ডিসেন্ডেন্ট ফিল্ডস গুলো আমরা পাচ্ছি, তুমি যত t এর সঙ্গে ওপি নেবে
তুমি মোর এন্ড মোর ডিসেন্ডেন্স পাবে। তুমি টি এর সঙ্গে ফাই এর ওপি নাও, তাহলে তুমি ডিসেন্ডেন্ট পাবে যেখানে শুধু একটা এল মাইনাস এন আছে, মানে একটা ফাই মাইনাস এন ডিসেন্ডেন্ট গুলো পাবে। তো এবার ফাই মাইনাস এন এর সঙ্গে তুমি টি এর ওপি নাও, তাহলে তুমি ফাই মাইনাস এন কমা মাইনাস কে এরকম ডিসেন্ডেন্ট পাবে। এবার তুমি যদি ফাই মাইনাস এন কমা ফাই মাইনাস কে এর সঙ্গে টি এর সঙ্গে ওপি নাও, তাহলে তুমি ফাই মাইনাস এন কমা মাইনাস কে কমা মাইনাস এল এন্ড সো অন এগুলো পাবে। বুঝতে পারছো? তো এই পুরো জিনিসটাকে আমরা বলি কনফর্মাল ফ্যামিলি। কেন কনফর্মাল ফ্যামিলি বলি? তো কনফর্মাল ফ্যামিলি মানে কি? কনফর্মাল ফ্যামিলি মানে হচ্ছে প্রাইমারি and all descendant fields, all descendant fields। তো ধরো আমি এখানে একটা phi বললাম, phi h বার phi h, আর ডিসেন্ডেন্টস গুলো হচ্ছে phi minus n h ওমেগা ওমেগা বার, তারপরে phi minus n1 comma minus n2 ওমেগা ওমেগা বার and so on। আচ্ছা এক সেকেন্ড, আমি জাস্ট এক মিনিট, ফোন আসছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ সরি। তো phi minus n1 minus n2 ওমেগা ওমেগা বার and so on, ঠিক আছে? আর এই কনফর্মাল ফ্যামিলি কেন বলছি, তার কারণ হচ্ছে আমরা এটা পাচ্ছি বাই টেকিং ওপি উইথ টিজেড। আর টিজেড ওপি নেওয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা মনে করো যে টিজেড ফাই, এটা মানে হচ্ছে তুমি দেখছো যে ফাইটা কিভাবে ট্রান্সফর্ম করছে আন্ডার কনফর্মাল ট্রান্সফরমেশন। এক সেকেন্ড, হ্যালো হ্যালো, ইজ ইট ওকে? কি বলতে চাইছি যে তো তো তাই জন্য এটা বিকজ তুমি টিজেড ফাই করা মানে হচ্ছে বেসিক্যালি তুমি ফাইটাকে ট্রান্সফর্ম করছো। তো তুমি বেসিক্যালি জানতে চাইছো ফাইকে ট্রান্সফর্ম করলে তুমি কি পাবে, ওটা বার করতে গেলে তোমাকে টিজেড ফাই ওপি টা এক্সপ্রেশন বার করতে হবে। কারণ মনে রাখো যে আমরা করেছিলাম এই যে ডেল্টা ডেল্টা এপসাইলন ফাই, যেটা ফাই এর ট্রান্সমিশন আন্ডার কনফর্মাল ট্রান্সমিশন, এটা কি হয়েছিল, এটা ছিল আপ টু সাম ফ্যাক্টরস ডিজেড ওই এপসাইলন জেড টিজেড ফাই ওমেগা, রাইট? প্লাস টি বার জেড বারও ছিল যদি এখানে এপসাইলন বার থাকে। এটা হচ্ছে চেঞ্জ ইন ফাই, তো সেটা হচ্ছে টিজেড ফাই ওমেগা। তো টিজেড ফাই ওমেগা বার করা মানে হচ্ছে তুমি বার করছো ফাইটা কিভাবে চেঞ্জ করছে আন্ডার কনফর্মাল ট্রান্সমিশন। তো তাই জন্য আমরা কি বলতে পারছি, যখন তো ফাইটা কিভাবে চেঞ্জ করছে, যখন তুমি ফাইটা চেঞ্জ করছো, প্রাইমারি ফিল্ড যখন চেঞ্জ করছো আন্ডার কনফর্মাল ট্রান্সমিশন, তখন তুমি সব ডিসেন্ডেন্টস গুলো পাচ্ছ। এটা হচ্ছে এটার মানেটা। হ্যাঁ, when you do the conformal transformation, then এই কনফর্মাল ট্রান্সফরমেশন জন্য তুমি ডিসেন্ডেন্ট গুলো পাচ্ছ। এবার তুমি ওই ডিসেন্ডেন্ট ফিল্ডকে আবার কনফর্মালি ট্রান্সফর্ম করতে তুমি আরো লোয়ার ডিসেন্ডেন্ট গুলো পাচ্ছ। লোয়ার ডিসেন্ডেন্ট মানে ফাই মাইনাস n1 কমা মাইনাস n2 এগুলো পাচ্ছ। তো তাই জন্য এটাকে পুরো, তো এই পুরো ফিল্ডস গুলো আমরা পাচ্ছি জাস্ট কনফর্মাল ট্রান্সফরমেশন করে বাই দ্য প্রাইমারি ফিল্ড। তুমি প্রাইমারি ফিল্ড নাও, সেটা কনফর্মলি ট্রান্সফর্ম করো, তুমি ডিসেন্ডেন্ট পেলে, তো ওই ডিসেন্ডেন্টকে আবার কনফর্মলি ট্রান্সফর্ম করো, তুমি আরো ডিসেন্ডেন্ট পেলে and so on. So that is why they're all these fields are related by conformal transformations, and so they are called a conformal family of fields. So just like তোমার ওই পুরো এই যে এইচ আর মানে ওই যে স্টেজগুলোর ভাষায় আমরা দেখছিলাম যে we have this primary state, আর তারপরে সব ডিসেন্ডেন্ট স্টেটস h বার আর l minus n l minus k h বার, এগুলো সব একটা পার্টিকুলার এই যে ভিরাসোরো মডিউল বলছিলাম, এগুলো সব হচ্ছে একটা প্রাইমারি আর তার সব ডিসেন্ডেন্টস। সেটাই করেসপন্ডিং অ্যানালগ হচ্ছে এখানে একটা প্রাইমারি ফিল্ড আছে আর তারপরে তার সব ডিসেন্ডেন্টস phi minus n comma minus k and so on। তো এটা হচ্ছে একটা সিঙ্গেল কনফর্মাল ফ্যামিলি। অলরাইট, so now how do we find these conformal so I'll just do this op expansion of t of z with phi একটা phi minus n এর সঙ্গে op expand করব, and then we'll see how you obtain this entire family of conformal মানে the conformal descendants. Sir, in the Huh. last line, you have written L minus n, L minus k acting on k h bar. It will be phi minus n minus k. or The N1. corresponding descendant field phi minus n minus k. Okay. So you have written N1. No, minus n comma minus k. You have to always write with a comma sign. Oh, okay. So you have to, the notation is like this in a bracket. So you have to write, so L minus n, L minus k, L minus L dot dot dot, let's say L minus R acting on h bar.
the corresponding field is phi minus n comma minus k comma minus l comma dot 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 minus r omega bar. Okay, so this is the notation. So this is not a 1, this is comma. Okay, sir. Right. Okay. So one more thing. So so the other thing is that is important is so suppose you have a field like phi minus n omega bar, and we want to find the correlation with some fields, primary fields. So this x যেটা আগে লিখেছিলাম যে x মানে হচ্ছে product of primary fields, ধরো phi 1 omega 1 bar, phi 2 omega 2 bar, and so on, phi n omega n bar. তার মানে x টা হচ্ছে একটা মাল্টি লোকাল অপারেটর যেটার এইগুলো হচ্ছে omega 1 bar, omega 2 bar, and omega bar, মাল্টি লোকাল ফিল্ড যে n খানা পয়েন্টস এ ডিপেন্ড করছে। তো এই প্রাইমারি এইগুলো কিভাবে আমরা বার করব, ঠিক আছে? How do we find this thing with these things? Well, so this is actually, so the point is that because এগুলো সব conformally related to the primary, এই যদি কোনো ডিসেন্ডেন্টের কোরিলেশন ফাংশন বার করতে হয় উইথ প্রাইমারি ফিল্ডস বা উইথ আদার ডিসেন্ডেন্টস, তোমাকে জাস্ট জানতে হবে যে ওইটা যে প্রাইমারির থেকে ডিসেন্ডেন্ট ওটার কোরিলেশন ফাংশনটা কি। তার মানে যদি আমি জানি যে phi omega বারের কোরিলেশন কত উইথ x, তাহলে আমি phi minus n omega বারের কোরিলেশন ফাংশন বার করতে পারি, সেটা আমি দেখাবো। ওকে, so we want to find the correlation function of the descendant phi minus n with x, which is a primary, which is a product of primary. So how do you find it? So the field phi minus n, this is the descendant of the field phi h bar. Okay, omega bar, which is a descendant of this field. Okay, so let's write down the definition of phi minus h. So that is the other thing. So as we wrote, one more thing. So this tz আমরা কি বললাম যে phi omega, এটা ছিল phi minus n omega times z minus omega to the power of, এটা কত ছিল? z minus m n minus 2, I think এটা ছিল যে না n minus 2, রাইট। তো এটা ছিল এক্সপ্যানশনটা। এবার তাহলে আমাকে যদি phi minus n টাকে যদি আবার যখন আমরা একটু আগে করেছিলাম, আমি যদি phi minus n এটা করতে চাই, তো আমরা কিভাবে বার করব? আমি জাস্ট এটা কন্টুর ইন্টিগ্রাল নেব tz phi omega, ঠিক আছে? আর যদি আমি phi minus n টা বার করতে চাই, তাহলে আমাকে মাল্টিপ্লাই করতে হবে উইথ z minus omega to the power কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? minus n plus 1/2 pi I over omega dz। এই জিনিসটা এটা হচ্ছে কন্টুর ইন্টিগ্রাল ডেফিনিশন অফ phi minus n omega, রাইট? জাস্ট আমি কি করলাম, ওই কচি থিওরেমটা ইউজ করলাম, যদি আমি z minus omega to the power minus n plus 1 করি, তাহলে এখানকার যে ফ্যাক্টর আছে এটা 1/z minus omega to the power 1/z minus omega হয়ে যাবে। আর তারপরে আমি যদি কন্টুর ইন্টিগ্রাল করি, তাহলে বাকিগুলো সব টার্ম চলে যাবে, আর আমরা এটা পেয়ে যাবো। তো তাই জন্য phi minus n এর আরেকটা ডেফিনিশন হচ্ছে এই কন্টুর ইন্টিগ্রাল ফর্মুলা। তো এবার যদি আমরা ওই এটা বার করতে চাই যে phi minus n omega bar with x, so we can use this definition and we can write this as 1/2 pi I contour integral around omega of tz phi omega times x, এটা হচ্ছে omega 1 bar dot 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 omega n bar এর ফাংশন, টাইমস এখানে একটা z minus omega to the power of minus n plus 1 dz, রাইট? তো এটার মানেটা কি এই ইন্টিগ্রেশনের? ইজ ইট ওকে?
তো আমি ওমেগার অ্যারাউন্ডে আমি ওমেগার অ্যারাউন্ডে একটা স্মল সার্কেল নিচ্ছি, আর তার সেটাকে আমরা ইন্টিগ্রেট করছি টিজ, রাইট? তো আমি যদি এটাকে পিক্টোরিয়ালি ড্র করি, তো ধরো এটা হচ্ছে তোমার আর্গন ডায়াগ্রাম, যে কমপ্লেক্স প্লেন। এটা হচ্ছে ওমেগা, এটা হচ্ছে ওমেগা 1, এটা হচ্ছে ওমেগা 2, এটা হচ্ছে ওমেগা 3 ডট ডট ডট, এটা হচ্ছে ওমেগা n। আর আমরা কন্টুর ইন্টিগ্রালটা করছি এটা, এই জিনিসটা আমরা করছি, ঠিক আছে? তো দেখো আমরা এই কন্টুর ইন্টিগ্রালটা এইভাবে করতে পারি। এটা আমরা জানি যে যদি একটা কন্টুর ইন্টিগ্রাল এরকম থাকে, তাহলে আমি এই পুরো জিনিসটাকে লিখতে পারি এইভাবে, যে আর 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 এই যে টি অফ জেড টা আছে সেটা ইনফিনিটিতে গিয়ে জিরো হয়ে যাবে, বিকজ আমরা জানি যে টি অফ জেড এর ফল অফটা ইনফিনিটিতে গিয়ে জিরো হয়ে যায়, রাইট? বিকজ এটা 1/z⁴ ভাবে এটা ফল অফ করে, তো এটা ইনফিনিটি গিয়ে জিরো হয়ে যায়। তো তাহলে আমরা এটা জানি যে যদি আমরা এই কন্টুর ইন্টিগ্রালটা করতাম, যে ওমেগা, ওমেগা 1, ওমেগা 2, এমনি করে ওমেগা n, যদি আমরা এই কন্টুর ইন্টিগ্রালটা করতাম একদম ইনফিনিটিতে, তাহলে এটা আনসার জিরো হতো। তার কারণ হচ্ছে টিজেড কে যদি ইন্টিগ্রেট করতাম ইনফিনিটিতে, ওটা জিরো হতো, কারণ টিজেডটাই জিরো ইনফিনিটিতে, ঠিক আছে? কিন্তু আমি এই কন্টুর ইন্টিগ্রালটাকে এইভাবে লিখতে পারি, এই পুরো বড় কন্টুর ইন্টিগ্রাল আমি লিখতে পারি এইভাবে, যে ওমেগা কন্টুর প্লাস এই যে ওমেগা 1 কন্টুর প্লাস ওমেগা 2 কন্টুর প্লাস ডট 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 ওমেগা n কন্টুর, রাইট? দিস হোল সাম ইজ ইকুয়াল টু জিরো। বুঝতে পারছো কি বলছি আমি? ইজ ইট আই গোয়িং টু ফাস্ট? তো আমি বলছি যে আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে এই কন্টুরটা, রাইট? যেখানে এই যে কন্টুরটা আছে সেটা শুধু ওমেগা পয়েন্টের অ্যারাউন্ডে ঘুরছে। এবার আমি বলছি যে যদি তুমি এটা না করে একটা বড় কন্টুর করতে, যেখানে বেসিক্যালি এটাই বার করছো, কিন্তু এই কন্টুরটা মানে এটা ওমেগার অ্যারাউন্ডে নয়, এটা পুরো ইনফিনিটির অ্যারাউন্ডে আছে, মানে একদম ইনফিনিটিতে কন্টুরটা, তাহলে এটা ওই কন্টুরটা জিরো হবে, কারণ টি জেড ইনফিনিটিতে জিরো। হ্যাঁ, তো তাই জন্য ওটা জিরো, ওটা জিরো হয়ে যেত। কিন্তু আমরা জানি ফ্রম কন্টুর ইন্টিগ্রেশন যে যদি তোমার এবার এই যে টি ফাই এক্স গুলো আছে, সেটাতে পোলস থাকবে। তো ওই পোলস গুলো কোথায় কোথায় থাকবে, যেখানে তোমার তোমার যে প্রাইমারি ফিল্ড আছে, সব প্রাইমারি ফিল্ডস অ্যারাউন্ডে পোলস থাকবে। তো তো আমরা বেসিক্যালি ওই যে সব পোলস, মানে এটার আনসারটা হচ্ছে সাম ওভার অল রেসিডিউস। এই পুরো কন্টুর ইন্টিগ্রাল মানে হচ্ছে সাম ওভার অল রেসিডিউস। তো এটা প্রত্যেকটা এটাকে আমরা ডিফর্ম করে প্রত্যেকটা অ্যারাউন্ড যে ওমেগা 1, ওমেগা 2 এটা অ্যারাউন্ডে করতে পারি, আর সেই আনসারটাই হচ্ছে ইকুয়াল টু জিরো। তো তার মানে আমরা যেটা চাই সেটা হচ্ছে এই আনসারটা, এটা এই কন্টুরটা। তো আমরা যেটা চাইছি, যেটা তো এই কন্টুর যেটা আছে অ্যারাউন্ড ওমেগা, দ্যাট ইজ ইকুয়াল টু ওমেগা 1 কন্টুর মাইনাস ওমেগা 1 কন্টুর মাইনাস ওমেগা 2 কন্টুর ডট 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 মাইনাস ওমেগা n কন্টুর, right? So it is equal to this just this minus of each of these contours integrals, and minus of each of these contour integrals means যে এই জিনিসটাকে আমরা লিখতে পারি, so we can write this as phi minus n x, এটা হচ্ছে ওমেগাতে, this is equal to minus of 1/2 pi I sum over all omega I times এটা হচ্ছে ইন্টিগ্রাল dz, এটা হচ্ছে ওমেগা i এর অ্যারাউন্ডে, প্রত্যেকটা ওমেগা i এর অ্যারাউন্ডে, এটা হচ্ছে tz phi omega x। এবার দেখো যদি আমরা ওমেগা i এর ওমেগার অ্যারাউন্ডে এই কন্ট্যুরটা করি, তখন আমরা কোন ওপি এক্সপেনশন নেব, tz এর যে পার্টিকুলার যে phi i আছে তার সঙ্গে ওপিটা নেব, কারণ ওই দুটো অপারেটর কাছাকাছি হবে। তো তাহলে আমরা এটা লিখতে পারি -1/2 pi I টাইম সাম ওভার ওমেগা i around the omega I contour, sum over omega I, আর এটার আনসার হবে এটা হচ্ছে dz ওভার ওমেগা I, আর এই জিনিসটা হবে তোমার phi ওমেগা, ঠিক আছে? তারপরে এখানে থাকবে phi 1 ওমেগা 1 ডট ডট ডট, যে ith টার্ম আছে সেটা হবে, সেখানে হবে তোমার hi phi I over z minus omega I whole square plus del phi I over z minus omega I, তারপরে আবার phi I plus 1 ডট 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 phi r phi n, এই জিনিসটা।
আমি একটু আর একটু বেটার করে লিখছি নিচে। তো এটা কি হচ্ছে, ইজ ইট ক্লিয়ার যে আমরা যখন এই আমরা কি করলাম যে প্রথমে আমরা এই আইডেন্টিটা ইউজ করলাম যে পুরো কন্ট্যুর ইন্টিগ্রাল ইজ ইকুয়াল টু সাম ওভার ইচ অফ দ্য যেখানে সিঙ্গুলারিটি আছে তার অ্যারাউন্ড এ কন্ট্যুর ইন্টিগ্রাল। ওকে, তো এবার ওয়ান্স ইউ হ্যাভ এস্টাবলিশ দ্যাট, তারপরে আমরা বার করতে চাই এই কন্ট্যুর ইন্টিগ্রাল যেটা হচ্ছে এই ইন্টিগ্রালটা। তো এটা হচ্ছে মাইনাস অফ বাকিগুলো সব ইন্টিগ্রাল। তো এবার পয়েন্ট হচ্ছে যখন আমরা ওমেগা 1 বা ওমেগা 2 ইন্টিগ্রাল করব তখন টিটা ওমেগা 1 এর কাছাকাছি আছে। তো আমরা টি আর ফাই 1 ওপি এক্সপ্রেশন নিতে পারি, আর সেটার মোস্ট সিঙ্গুলার টার্মই কন্ট্রিবিউট করবে, বিকজ এখানে তো এই কন্ট্যুরে যেটা কন্ট্রিবিউট করবে সেটা হচ্ছে টি এর মানে ওমেগা 1 এর সিঙ্গুলারিটিটা, ওমেগা 1 এর পোল, সেই পোলটা আসবে টি আর ফাই 1 এর ওপি এক্সপ্রেশন থেকে। তো সিমিলারলি প্রত্যেকটা টার্মস এর জন্য ওরকম আছে, তার জন্য সাম আছে। এই মাইনাস সাইনটা আছে বিকজ আমরা মাইনাস করতে হবে, আর এই মাইনাস করলে আমরা আসছে প্রত্যেকটা ith টার্ম থেকে যেটা কন্ট্যুরটা আসবে সেটা হচ্ছে জাস্ট, বাকি সব একই থাকবে, জাস্ট ওই ফিল্ডটার জায়গায় আমাদেরকে টি টি আর ফাই আই এর ওপি এক্সপ্রেশনে বসাতে হবে। তো সেটা হচ্ছে এইচ আই ফাই আই ওমেগা আই ওভার জেড মাইনাস ওমেগা আই হোল স্কোয়ার প্লাস ডেল ফাই আই ওমেগা আই। তো এটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে অ্যাট ওমেগা আই, এটা হচ্ছে অ্যাট ওমেগা আই। তো ডেল ফাই আই মানে হচ্ছে ডেল আই ফাই আই, ডেল 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 ওমেগা আই অফ ফাই আই ওমেগা আই ওভার জেড মাইনাস ওমেগা আই টাইমস বাকিগুলো যে ও ফাই আই প্লাস 1 ফাই আই প্লাস 2 আপ টু ফাই, এই জিনিসটা। ওকে, তো এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে Sir, here the contour is over omega I and the sum is over what? sum is over I, the ith term. Okay, okay. ও আমি বারবার ভুল করছি, সরি। There is a z minus omega to the power 1 minus a, right? It I forgot to write that. মানে because there is this contour, this term I forgot, z minus omega to the minus. So that was the problem. Anyway, so এখানে লেখা আছে, তো এখানে আমি লিখে নি, so here, তো এটার সঙ্গে একটা z minus omega to the power minus n plus 1 আছে। তো তাহলে যখন আমরা কন্ট্যুর ইন্টিগ্রালটা নেব তাহলে দুটো টার্ম থেকে আসবে কন্ট্যুর ইন্টিগ্রালটা। তো সো ইউ গেট হিয়ার দিস ইকুয়াল টু মাইনাস 1/2 পাই আই। ফার্স্ট হচ্ছে এইটা, সো আমি লেটস রাইট ইট ডাউন, যে সাম ওভার আই। ফার্স্ট টার্মটা হচ্ছে জেড মাইনাস ওমেগা টু দি পাওয়ার অফ মাইনাস n plus 1 ওভার জেড মাইনাস ওমেগা আই to the power square contour integral over omega I times এটা হচ্ছে phi omega times phi 1 omega 1 dot 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 times hi. So basically this is the first term is basically this times hi times phi omega x. Okay, প্লাস আরেকটা টার্ম থাকবে সেটা হচ্ছে -1/2 পাই আই সাম ওভার আই
কন্ট্যুর ইন্টিগ্রাল ওভার ওমেগা আই, এটা হবে z মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার মাইনাস n প্লাস 1, আর এখানে আছে জাস্ট z মাইনাস ওমেগা আই, আর এটা হচ্ছে ডেল আই, ডেল আই মানে ডেল ডেল ওমেগা আই অফ ফাই ওমেগা এক্স। এটা কি ক্লিয়ার কেন এটা ডেল ডেল আই মানেটা কি? ডেল আই মানে হচ্ছে ডেল ডেল ওমেগা আই, কারণ এটা এখানে ডেরিভেটিভ আছে, এই ডেরিভেটিভটা আছে, তো কিন্তু ওটাতে শুধু ডেরিভেটিভ অফ ওমেগা ওমেগা আই, তো তাই জন্য এটাকে বাইরে নিয়ে আসতে পারি ডেল ডেল ওমেগা আই, বিকজ বাকি সবগুলো তো ওমেগা 2 ওমেগা 3 থাকবে, তো যেটা ওমেগা আইটা আছে সেটা শুধু ফাই আই এর কোঅর্ডিনেট, তো তাই জন্য আমরা ডেল ডেল ওমেগা আই থেকে বাইরে নিয়ে আসতে পারি। Okay, so the whole answer is now sum of two terms, so let me just write it down in one line. The phi minus n omega x, this object is equal to minus 1 by 2 pi I times sum over I, contour integral over omega I, z minus omega to the power of minus n plus 1 over z minus omega I square times hi, phi omega x, okay, plus the second term, which is minus 1 by 2 pi I, sum over I, phi over omega I, z minus omega to the power of minus n plus 1 over z minus omega I times del del omega I of phi omega x. All right. Now you see, let's first look at the second term, which is easy to see. So a second term, how will we how are we going to evaluate it? So second term already you have z is equal to omega I, z minus omega I টা আছে, তো যদি অলরেডি z minus omega I টা আছে তাহলে উপরে যদি একটা ফাংশন অফ z থাকে ওখানে জাস্ট ওমেগা i বসাতে হবে, তাই না? যদি আমরা অলরেডি মানে যদি একটা ফাংশন থাকে এরকম যে f of z, এটা যদি there is a f of z here and then there is a আর এটাতে কোনো পোল নেই, z equal to omega i তে এটা কোনো এটাতে কোনো পোল নেই, আর যদি z minus omega i টার্ম থাকে তাহলে এটাকে করলে কত পাবো? 1 by 2 pi I করলে এটা জাস্ট হবে f of omega i over that's it, f of omega i, তাই না? যদি f of z এর কোনো পোল না থাকে, তো এখানে f of z টা হচ্ছে z minus omega to the power of minus n plus 1, ওটাতে কোনো পোল নেই, omega equal to z equal to omega i বসালে, তো এই যে সেকেন্ড টার্মটা আছে এই সেকেন্ড টার্মটা হবে জাস্ট মাইনাস সাম ওভার i del del omega I of phi omega x, oh times sorry times omega I minus omega to the power of minus n plus 1. Is it okay? Just z এর জায়গায় omega I বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে সেকেন্ড টার্মটা। Is it okay? Sir, তো এটাকে আমরা the last line you have written minus 1 by 2 pi I sum over I contour integral omega I and then minus 1 by 2 pi I, and then the step which you have written, it is a continuation of that line or no, different? so I'm no, I'm saying that this term will become this. Okay. Okay. Is it clear why it becomes this? মানে are people understanding? Are you understand? মানে বুঝতে পারছো কি বলছি আমি? যে আমি জাস্ট এইটা কন্ট্যুরটা ইভালুয়েট করতে হবে, তো এবার যদি z minus omega i থাকে নিচে, তাহলে তো আমরা কি করি যে ফাংশন যদি f of z times z minus omega i থাকে ডিভাইডেড বাই z minus omega i থাকে, আর যদি f of z এর কোনো পোল না থাকে ওমেগা i তে, তাহলে আমরা জাস্ট f of z এর জায়গায় f of omega i বসিয়ে দেবো যদি রেসিডিউ বার করতে চাই, তো সেটাই আমি করেছি এখানে। Yes, sir. Yes, sir. Okay. তো so now can somebody say ফার্স্ট টার্মটা কি হবে? ফার্স্ট টার্মটা কিভাবে ইভালুয়েট করব? এটাও একই জিনিস, আমরা z dz করতে হবে। তো ফার্স্ট টার্মটা কি হবে? দেখো এখানে z minus omega স্কয়ার আছে নিচে, তাহলে তখন কি করতে হয়? যদি আমরা z minus omega স্কয়ার থাকে, যদি একটা ফাংশন থাকে f of z, Sir, you have f to of do z, derivative one time এক্স্যাক্টলি, হ্যাঁ ডেরিভেটিভ অফ দ্যাট, রাইট? তো এটা যদি ইভালুয়েট করতে হয় তাহলে এটা আমাদেরকে বার করতে হবে, ফার্স্ট টার্মটা রাখলে চলবে না, সেকেন্ড টার্ম মানে টেল এক্সপেনশন করে ফার্স্ট টার্মটা রাখতে হবে। তো সেটা হচ্ছে f প্রাইম ওমেগা i বাই z minus f প্রাইম ওমেগা i, রাইট? ফার্স্ট টার্মটা রাখতে হবে।
আমি বেসিক্যালি আমরা fz কে এক্সপ্যান্ড করতে হবে f of omega I প্লাস z minus omega I ওভার f প্রাইম ওমেগা I, আর এটা কেটে যাবে এটার সঙ্গে যদি ওমেগা I হয়, আর এটা f প্রাইম ওমেগা I, রাইট? তাহলে পুরো আনসারটা হচ্ছে f প্রাইম ওমেগা I। তো তাহলে তো তার মানে বেসিক্যালি আমাদেরকে ওই f টা হচ্ছে তোমার ওই 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 যেটা লিখেছি যে 1/z, ওই যে z মাইনাস এটা। তো তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে z মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার মাইনাস n প্লাস 1। সেটা ডিফারেন্সিয়েট করলে কি হবে? মাইনাস n প্লাস 1 নিচে সামনে আসবে, আর তারপরে ওই মাইনাস n, ওটা মাইনাস n হয়ে যাবে, z মাইনাস ওমেগা মাইনাস n হয়ে যাবে, কারণ প্লাস 1টা কেটে যাবে। তো তাহলে এই যে সেকেন্ড টার্মটা হচ্ছে, সো তার মানে এই ফাই মাইনাস n ওমেগা এক্স, এই জিনিসটা হচ্ছে মাইনাস সাম ওভার আই, আর এখানে সামনে থাকবে মাইনাস n প্লাস 1 টাইমস z মাইনাস সরি ওমেগা I মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার মাইনাস n টাইমস phi ওমেগা x টাইমস hi ও থাকবে, একটা hi ও ছিল, রাইট? কারণ বুঝতে পারছো যে জাস্ট ওই মাইনাসটা আসছে বিকজ মাইনাস 1/2 পাই ছিল, মাইনাস n প্লাস 1 সামনে এসে যাবে ডেরিভেটিভ নিলে, রাইট? আর ডেরিভেটিভ নেওয়ার পরে z ইকুয়াল টু ওমেগা I বসাতে হবে, সো ইট ইজ ওমেগা I মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার মাইনাস n hi phi omega. So তাহলে we can therefore say that so from here we can immediately say যে phi minus n omega x, this is equal to, we can write it like this, যে যে sum over I n minus 1, আমি মাইনাস এর ভিতর নিয়ে নিলাম, over omega I minus omega to the power n times hi, okay, plus প্লাস কি মাইনাস, মাইনাস হবে মাইনাস 1 ওভার ওমেগা I মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার n minus 1 del del omega I, the whole acting on phi omega x, sorry comma নেই, রাইট? আমি দুটোকে একসঙ্গে লিখে ফেলেছি। this is basically this, this এই জিনিসটা acting on this. So the phi minus n omega x equal to, you have written minus summation over I minus n plus 1 omega I minus omega. That is the first term you have written, right? No, so this term is the first term, and this is the second term. And you said previous line, previous to previous Yeah. line. Yeah. Expectation value of phi minus n omega x equal to minus summation I. Oh, this is the full thing you have written. This is the full thing, yeah. Yeah, this is the full thing. This is the full thing. Yeah. Okay, so so therefore, so we can write it in one way, which is in one line, which is phi n omega x is equal to, we call it an we denote a new operator L minus n acting on its phi omega x. What is this L minus n? L minus n is a differential operator where L minus n is the following differential operator. Right? So this is the following differential operator. So you see, what does it tell you? That if you know the correlation function of primary field, then you know the correlation function of descendant field.
Okay, you just have to act on it by a differential operator, which is this differential operator. So if you know the correlation function of a primary field, you know the correlation function of a descendant field. All right, so that means that the descendant field correlation function is not something independent. All you need to calculate is the correlation function of the primary fields. If you know that, everything else you can calculate by acting on it with differential operators. Okay, and as an exercise, this may be a bit tough. In fact, I have myself not tried it. Try to show that if I have f phi minus 1 comma minus 2 comma minus 3 dot 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 minus k omega times x, try to show that this is exactly equal to this thing is equal to L minus n1 L minus n2 dot 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 L minus nk phi omega x, where x is basically phi 1 omega 1 bar dot 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 phi n omega n bar, and L minus n1 L minus n2 is exactly this object. For n, you have to write n1 n2 n3 n4 etc. Okay, So এটা কি ইন্ডাকশন মেথডে হতে পারে? কি মেথডে? ইন্ডাকশন। আচ্ছা সরি, আমি একটা ভুল করেছি এখানে। না, এটা i to 1 to n নয়, সরি, এটা এই n আর ওই n টা এক বলা উচিত না। তাহলে মানে ঠিক আছে, এটাকে আমরা বলবো, আমি একটা ভুল করলাম, দুটোকে আমি n বলে দিলাম অ্যাকচুয়ালি। মানে এই সামেশনটা হচ্ছে x এর মধ্যে যতগুলো আছে, ওটা আমি কি r বলেছিলাম আগে নাকি n বলেছিলাম? এটাকে আমাকে r বলা উচিত। যদি দুটোই n বলি তাহলে ঝামেলা আছে, কারণ এই n আর ওই x এর মধ্যে যতগুলো আছে সেটা n হওয়ার দরকার নেই। তো তাহলে আমি এটাকে r বলে, তাহলে কোনটাকে r বলবো? তো এটাকে আমি r বলে দিচ্ছি। হ্যাঁ, তো এটা এই যে জিনিসটা, এটা n না, এটা r অব্দি যাচ্ছে, কারণ x এর মধ্যে যতগুলো ওমেগা আছে আর এই n টা এক নয়, মানে x এর মধ্যে যত ওমেগা সেটা তো আলাদা, মানে that has nothing to do with this n, so let's call it r. Okay, so so this is running from 1 to r, not to, okay, sorry, so this is a mistake. তো এখানে এটাকে n বলা উচিত হয়, এটা r বলা উচিত। আচ্ছা এক সেকেন্ড, আমি আসছি। So this should be 1 to r actually. So because এই যে n আছে আর number of fields in the x, they are completely different things. So this is a mistake. So this should be 1 to r. So yeah. Okay. Yes. So this should be 1 to r. Okay. যে r টা হচ্ছে x এর মধ্যে যতগুলো অপারেটর আছে। So this should be called r here actually. ঠিক আছে, তো তাহলে l মাইনাস, হ্যাঁ আচ্ছা, কেউ কিছু জিজ্ঞেস করছো? সপ্তর্ষি কি জিজ্ঞেস করছো আপনি? না না, মানে এই শেষের যেটা প্রুফ করতে দিলেন ওটা তো মানে একটা হ্যাঁ। জেনারেল কেস, মানে এন কে কে এর তো কোনো, হ্যাঁ না না, তো তো মানে তুমি দুটো নিয়ে করতে পারো, n1 n2 দিয়ে, সেটাই সাপোজ বলছিলাম, n1 আর n2। ইন্ডাকশন হ্যাঁ, দিয়ে কি মানে জেনারেল প্রুফ করা যেতে পারে? আমি আসলে নিজে ট্রাই করে দেখিনি, তো তুমি আবার ট্রাই করে দেখো কি পাও। ওকে ওকে। হ্যাঁ, তো
তুমি n1 ইনটু করে দেখো কি পাও। ওকে, বাট দ্য বটম লাইন ইজ যে তোমার প্রাইমারি ফিল্ডে যদি সব প্রাইমারি ফিল্ডে কোরিলেশন ফাংশন জানো, তাহলে তুমি সব ডিসেন্ডেন্টেরও কোরিলেশন ফাংশন জানতে পারবে। তো ওটা ডিসেন্ডেন্ট ফিল্ড গুলো কোনো নতুন ফিল্ডস নয়, মানে এটার প্রপার্টি গুলো কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দ্য প্রাইমারি ফিল্ড, যেখান থেকে যেটার ওটা ডিসেন্ডেন্ট, তো সেটার উপরে ডিপেন্ড করছে। and that is why মানে ওটা এক্সিস্ট করে, but its properties are completely fixed by the properties of the primary field. That is the point. Okay, all right. So now I'm before doing the OP of t and phi minus n, I will just show one more thing, which is এই জিনিসটা যে আমরা যে ফিল্ডটা ডিফাইন করলাম যে এ বি ওমেগা, যেটা ছিল তোমার নর্মাল অর্ডার, এটা ডেফিনিশনটা ছিল যে এ জেড বি ওমেগা মাইনাস এই যে এ জেড বি ওমেগা, এটা হচ্ছে এই নোটেশনে মানে হচ্ছে সিঙ্গুলার টার্মস, তারপরে লিমিট জেড গোস টু ওমেগা, রাইট? আর এটাই হচ্ছে 1/2πi contour integral around omega dz az b omega over z minus omega. তো এটাকে আমরা এইভাবেও ডিফাইন করতে পারি, আর যদি কম্পিউটেশন করতে চাই তাহলে এইভাবে ডিফাইন করতে হবে। এটা হচ্ছে ডেফিনিশনটা, কিন্তু এই ডেফিনিশন ইউজ করে কিছু করতে পারবে না, সেটা ইউজ মানে কোনো ক্যালকুলেশন করতে গেলে তোমাকে এই কন্টুর ইন্টিগ্রাল ডেফিনিশনটা ইউজ করতে হবে, যেটা হচ্ছে 1/2πi ইন্টিগ্রেশন ওভার ওমেগা, এই জিনিস ইউজ করতে হবে। তো এবার আমরা উই ক্যান আস্ক যে এই যে ফিল্ডটা পেলাম, এটা তো একটা ফিল্ড, তো এই ফিল্ড আর এ একটা প্রাইমারি ফিল্ড ছিল, ধরো সাপোজ এটা একটা প্রাইমারি ফিল্ড যার কনফর্মাল ডিমেনশন হচ্ছে এইচ এ সাপোজ, ঠিক আছে, আর ধরো বি আর একটা প্রাইমারি ফিল্ড যার কনফর্মাল ডিমেনশন এইচ বি, তাহলে এই অবজেক্টটা কি, এটা আমরা বার করতে চাই যে এ বি ওমেগা এটা কি রকম জিনিস। অলরাইট, সো দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু ফাইন্ড আউট, যে সো তার মানে we will look at its mode expansion and see what kind of object we get. Okay, so we want to what we want to do is that we want to write so we want to do a mode expansion of ab omega. So let's first do the let's say that this ha at omega, এটাকে মোড এক্সপেনশন করা যায় সাম, যেহেতু প্রাইমারি ফিল্ড এটাকে মোড এক্সপেনশন করা যায় z এটা কিভাবে মোড এক্সপেনশন করা যায়, সো হ্যাঁ, তো ধরো আমি করলাম অ্যারাউন্ড সাম পয়েন্ট এক্স, আমি যেটা বললাম যে ইউ ক্যান ডু ইট অ্যারাউন্ড এনি পয়েন্ট, সো লেটস ডু ইট অ্যারাউন্ড দ্য পয়েন্ট এক্স, সাম পয়েন্ট এক্স, এটা হবে মাইনাস এন। What is this HAHB? Oh, so HAHB are the conformal dimensions of the field A and B. So Okay. HA is the conformal dimension of A of the field A, and similarly HB is the conformal dimension of the field B. Okay, there are two primary fields, A and B are two primary fields, and I'm saying that HA is the conformal dimension of A and HB is the conformal dimension of B. So maybe I should I don't have to denote it like this, maybe this is confusing you. So A and B are two fields, and HA is the conformal dimension of A and HB is the conformal dimension of B. Is okay? And I'm asking that if I find the normal ordered AB, what kind of field is that? All right. Okay. So what I'll do is that I'll write down a mode expansion for A, because I know what is HA. So I can write down the mode expansion for A. It will be sum over all integers, okay, times I'm let's say A of Z. I'm doing the mode expansion of A of Z around the point X. So then it will become Z minus X to the power minus N minus HA, because that's the conformal dimension, times some coefficient which I call AN, and this is at the point X. Okay. Similarly, I can do a mode expansion of B omega. Let's say I do that also around the point X. So then I'll get omega minus X to the power of minus N minus HB times Bn at the point X. Okay.
And now I also do the mode expansion of this field AB normal ordered omega, and this also I do a mode expansion, and let's call these modes sum over n. I call these modes A, B, n around the point x, let's say, and I'll get some omega minus x to some power n minus something. Let's call it L. So we want to find what is this mode expansion. But in terms of the mode expansion of AN and BN, what kind of mode expansion will we get? That's what we want to find out. Okay, so that means what I want to know is that given I want to know what is it in terms of the modes of AN and BN, what is AB, a normal order of AB, what is this object in terms of the modes of AN and BN. All right, that's what I want to know. So how do I find that? So it's a complicated, slightly complicated calculation, but it's an interesting calculation. So let's do this. Yeah, actually, I think it's a better thing if you do it as a homework because. One second. Yeah. So. It's important to do these calculations. Okay, I'll do this. So এটা আমি বার করতে চাই যে what is the mode expansion of this thing in terms of this. Okay, so এটা কিভাবে বার করব? আমরা just AZ B omega mode expansion করব. So then what do I get? So AZ B omega যদি এইভাবে mode expansion করতাম তাহলে আমরা পেতাম sum over n comma m, and we would have got z minus x to the power of minus n minus ha times omega minus x to the power of minus m minus hb times normal ordered a n b m at x. A n b m x. Okay, so this is basically the normal, or this is basically the an mode bm mode at the point x. So it other way of writing it is just this j times anx bmx. Okay, so these are two modes which are at the point taken around the point x. Okay, so this is just এটা কিছুই করলাম না, just এই mode expansionটা করলাম, just a এর mode আর b এর mode দুটোকে মাল্টিপ্লাই করলাম, and you get this. মনে রাখো যে a আর b অপারেটরস, তো এটার এটা কমিউট করে না, তো a n আর b m কে আমরা b m আর a n লিখতে পারবো না। Okay, so they don't commute, so these are two operators, so to write it as a n b m. Okay, so now so we have to now evaluate this object, all right, around x. So that's what we will do. Okay, so how will we use this? So we will use the definition j a b omega এটা হচ্ছে 1/2 pi I. So at of the ঠিক আছে, so a b is given by 1/2 pi I omega az b omega dz over over z minus omega. It is the definition টা, ঠিক আছে? So now this definition implies যে এবার এটা মনে আছে এই জিনিসটা আমরা বলেছিলাম যে যখনই আমরা এরকম একটা কন্ট্যুর ইন্টিগ্রাল দেখবো যে যেখানে তোমার দুটো ফিল্ডের ইন্টিগ্রেশন আছে, এটা হচ্ছে ওমেগা, এটা হচ্ছে জেড, তাহলে এটাকে আমরা দুটো পার্টে লিখতে পারি, বিকজ এই এ জেড বি মানে হচ্ছে রেডিয়ারি অর্ডার, তো এটাকে আমরা দুটো পার্টে লিখতে পারি। একটা হচ্ছে দিস ইকুয়াল টু, একটা হচ্ছে এই ইন্টিগ্রালটা, এটা আরেকটা হচ্ছে উপরের ইন্টিগ্রালটা, আর এটা হচ্ছে C1 বলি, এটা হচ্ছে C2 বলি, তাহলে এটা হচ্ছে C1 মাইনাস C2, রাইট? এটা আমরা আগে করেছিলাম যে যখনই এই ইন্টিগ্রালটা আছে এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি,
তো তার মানে এই ইন্টিগ্রালটা আমরা এই যে কন্ট্যুর ইন্টিগ্রালটা আছে এটাকে আমরা লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু 1/2 pi I integral over C1 a z b omega over z minus omega dz minus 1/2 pi I। এবার যেহেতু এটা নর্মাল অর্ডার তো আমরা লিখতে হবে b omega az। তো এই C1 মানে হচ্ছে এই যে C1 কন্ট্যুর আছে, এই C1 কন্ট্যুর মানে হচ্ছে এটার উপরে মড z টা গ্রেটার দেন মড ওমেগা, আর এই C2 কন্ট্যুর যেটা আছে সেখানে মড ওমেগাটা গ্রেটার দেন মড z। রাইট, এটা 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 এই পয়েন্টটা হচ্ছে ওমেগা টাইমস z মাইনাস ওমেগা dz। রাইট, তো বেসিক্যালি আমরা কি করছি, আমরা এই নর্মাল অর্ডার ফিল্ডটাকে বার করছি, মানে ইন টার্মস অফ a z এন্ড b ওমেগা, সেটা এক্সপ্লিসিটলি যদি মোড এক্সপেনশন করি তাহলে কি জিনিস হবে সেটা বার করার চেষ্টা করছি। ইজ দিস ক্লিয়ার আমি কি করতে চাইছি? কারণ তুই যে নর্মাল অর্ডার করলে যে একটা ফিল্ড পাবে, ওই ফিল্ডেরও তো একটা মানে আছে। তো তো ওই ফিল্ডটা কি ফিল্ড সেটা সেটা আমরা বার করতে চাইছি। তো হোয়াট ক্যান বি সে, মানে ওই ফিল্ডের প্রপার্টিজ আমরা কি বলতে, বিকজ ওটা তো এ আর বি এর নর্মাল অর্ডার করে পেয়েছি, তাহলে ওটা অবভিয়াসলি এ আর বি এর প্রপার্টির উপর ডিপেন্ড করবে। তো যদি এ এর কনফার্মেবল ডিমেনশন এইচ এ হয়, বি এর কনফার্মেবল এইচ বি হয়, তাহলে সেটাও নিশ্চয়ই এ বি নর্মাল অর্ডার ফিল্ডের মধ্যে ঢুকবে, সেটা আমরা দেখছি। তো এবার আমরা যদি এটা ইভ্যালুয়েট করি, তো আমরা কি করছি যে আমরা এই ইভ্যালুয়েশনটা করছি এই যে আমরা এ আর বি এর যে মোড এক্সপ্রেশনটা করলাম, তো এই মোড এক্সপ্রেশন আমরা করলাম অ্যারাউন্ড দ্য পয়েন্ট এক্স। ঠিক আছে, তো এই যে তো আমরা যখন প্রথমে আমরা এই ইন্টিগ্রালটা দেখি, দিস ইন্টিগ্রাল, তো এই ইন্টিগ্রালে আমরা we will take the point x to be in between x and omega, sorry, in between z and omega. So we will take this point x to be between z and omega. Okay, so then so now we are looking at the first integral. So the first integral, that is 1/2 pi I integral over mod z greater than mod omega over az b omega over z minus omega times dz. So we will now look at this integral around the, so we will now substitute this. It was a first integral. The first integral ta hocche 1/2 pi I contour integral mod z greater than mod omega, আর az b omega টা আমরা লিখতে পারবো যেটা আমরা লিখেছিলাম sum over n sum over m, এটা হচ্ছে z minus x to the power minus n minus ha times omega minus x to the power minus m minus hb, এটা হচ্ছে an mod at x bn mod at x, okay, over z minus omega. এবার এই যে 1 by এবার so now আমরা সবকিছু x এর রাউন্ডে এক্সপ্যান্ড করেছি, so we have to now expand 1/z minus omega also in terms of x, so we can write this as 1/z minus x minus omega minus x, and then we can expand this as 1 over z minus x times 1 minus omega minus x over z minus x inverse, and this can then be written as 1/z minus x times omega minus x to the power l over z minus x to the power l sum over l greater than equal to 0. So I can write 1 over z minus omega in this form. Okay, and then I can just substitute on top, so then I'll get the first term 1/2 pi I. So this implies the 1/2 pi I contour integral over mod z greater than mod x greater than mod omega dz, and this centered around omega, sorry, centered around the origin. So this is dz, আর এখানে আমরা 1/z minus x এর জায়গায় লিখলাম sum over l greater than equal to 2 omega minus x to the power l over z minus x to the power l plus 1 times sum over n sum over m, এটা হচ্ছে z minus x to the power of minus n minus ha
times omega minus x to the power minus m minus hb times amx bn x. এটা হচ্ছে ফার্স্ট টার্মটা। ওকে, কিন্তু এটা এটা দেখতে কমপ্লিকেটেড, বাট এটা ইজিলি বার করা যায়। জাস্ট মানে কচি রেসিডু থিওরেম মনে রাখতে হবে যে আমরা যেহেতু ডিজেড কন্ট্যুর ইন্টিগ্রালটা করছি, তো আমরা বেসিক্যালি 1/z - x এই পাওয়ারটা বার করতে চাই, বুঝতে পারলে? তো তাহলে তো তো 1/z - x পাওয়ারটা বার করতে হবে। Sir, আর হ্যাঁ, here you have written ANX BMX, right? anx bmx, হ্যাঁ anx bmx, রাইট। Okay. রাইট, তো এই যে কন্ট্যুরটা আছে দেখো, এটা এই এক্সটা বাইরে আছে, এটা হচ্ছে জেড আর ওমেগাটা এখানে আছে। তো কন্ট্যুরটা এক্স, সরি এক্সটা এক সেকেন্ড, না এটা এটা উপরের কন্ট্যুর, সরি। হ্যাঁ, তো এখানে কন্ট্যুরটা ভিতরে আছে। সো দিস ইজ হাউ ইট গোস। সো দিস ইজ জেড, দিস ইজ ওমেগা, আর এখানে এক্সটা ভিতরে আছে। ওকে, তো তাহলে এখানে জাস্ট তোমাকে দেখতে হবে যে জেড মাইনাস এক্স এর যে পাওয়ারটা আছে সেটা কখন এই সামেশনের মধ্যে যে তিনটে সাম আছে, এল এর উপরে সাম আছে, এন এর উপরে সাম আছে, এম এর উপরে সাম আছে। তোমাকে জাস্ট দেখতে হবে যে তোমার ওই জেড এর যে জেড মাইনাস এক্স এর কখন ওটা 1 হবে, জেড মাইনাস এক্স এর পাওয়ারটা কখন 1 হবে। তো সেটা আমরা ইজি দেখতে পাচ্ছি এখান থেকে যে জেড মাইনাস এক্স এর পাওয়ারটা কখন 1 হবে। সেটা হচ্ছে যে তোমার এক সেকেন্ড, তো তো এখানে তুমি ইটস কোয়াইট ক্লিয়ার যে এটা তবে হবে যদি তোমার n প্লাস এইচ এ প্লাস এলটা 0 হবে, কারণ তখন এটা 1/z মাইনাস এক্সটা আসবে, রাইট? বিকজ ওমেগা মাইনাস একটা কনস্ট্যান্ট, সেটা বাইরে এসে যাবে। আর ডিজেড এর ইন্টিগ্রেশন, সো এই জিনিসটা হবে সাম ওভার এল কমা এন কমা পি, আর বাইরে আসবে হচ্ছে ওমেগা মাইনাস এক্স টু দ্য পাওয়ার অফ এল মাইনাস এম মাইনাস এইচ বি, আর ভিতরে থাকবে বাই 2 পাই আই টাইমস ডিজেড। Sir, the sum is over L N N. এন্ড What এম, you have, এল ও এল এন এন, সরি এখানে পি লেখা আছে, এম লিখেছি দেখো। okay. Sir, in the previous line, can you repeat what you have written? Sum over omega minus x whole to the power This L line, this line, minus previous line. Yes. this one. Yes. So this is sum over L greater than equal to 0, omega minus x to the Oh, power no, L. the next line, the next line. So this is omega minus x to the power L minus m minus hb, and z minus x to the power minus n minus ha minus L minus 1. I've just collected all the terms, minus n minus ha minus L minus 1 and anx bnx bmx. Okay, sir. Okay, so then I have to just do the z integral. So omega minus x I'll just take out, and then so when you do this z integral, what will you get? You will get that you'll only get the contour term, the residue term, and that will only come when n plus ha plus L is equal to 0. N, right? N plus ha plus L is equal to 0. So therefore this implies that n plus ha plus L is equal to 0, right? Only then this will happen.
And why 0? Because then I'll have 1 over z minus x, which is the pole. Because x is inside z contour. Okay. Okay, I'm just checking whether I have made a mistake here. I think I missed some terms. Maybe not. Okay, let me check. So this immediate, but the way L টা আছে, so this I can use this to remove L because এটা তো তিনটে সামেশন আছে, একটা হচ্ছে n, একটা হচ্ছে একটা L আর একটা m। তো এটা ইউজ করে আমরা অ্যাকচুয়ালি L টাকে রিমুভ করতে, L এর সামেশন রিমুভ করতে পারি। আর L টা সবসময় পজিটিভ, n গ্রেটার দেন ইকুয়াল টু 0 ছিল। তো তার মানে হচ্ছে n প্লাস h ইজ ইকুয়াল টু মাইনাস L। হ্যাঁ, আর তার মানে আর যেহেতু L টা সবসময় লেস দেন ইকুয়াল টু 0 ছিল, তো আই ক্যান সে দ্যাট n প্লাস h ইজ লেস দেন ইকুয়াল টু 0। যদি আমি L টাকে রিমুভ করে দিই, তার মানে হচ্ছে যে n প্লাস h হ্যাজ টু বি লেস দেন ইকুয়াল টু 0 বিকজ L টা সবসময় পজিটিভ, এন্ড দেয়ারফর n, এটার মানে হচ্ছে n হ্যাজ টু বি লেস দেন ইকুয়াল টু মাইনাস h, রাইট? তো আমি I can remove the L integration. So what this means is that I can remove the L integration, and then the n integration starts from less than equal to minus a. So then this will have sum over m, and this will be n is less than equal to minus ha, right? And then I'll have here omega minus x to the power L minus m minus hb, and here I will have an x dm x. So the first term that I get, the first term, which is this term, which is this term, so this term, the first term, this is equal to sum over m belong to integer, times, okay, I think I made a mistake somewhere. Omega minus x to the power of, oh, I see, sorry, yes. So এখানে তো L আছে, right? So I have to substitute this L here also. So I have to substitute this L. So this L was কত ছিল L টা? L n plus ha plus L was 0. N plus ha plus L was 0. So I have to write this, yeah, thank you. So this will be so minus n minus ha minus m minus hb, then sum over n, which is n is less than equal to minus ha, times anx bmx. Okay, so the first term turns out with this. So how do I get this? Because এই যে যেখানে L টা আছে সেখানে মানে because এখান থেকে আমরা পাচ্ছি, this implies যে n plus h a plus L has to be equal to 0. তো আমি জাস্ট L এর জায়গাটা বসিয়ে দিয়েছি minus n minus h a, আর n এর এবার রেঞ্জটাও চেঞ্জ হয়ে যাবে, কারণ n এর রেঞ্জটা চেঞ্জ হবে বিকজ n plus h a plus L যদি 0 হয়, তার মানে n plus h টা equal to minus L, আর যেহেতু L টা সবসময় পজিটিভ ছিল, তো n plus h টা less than equal to 0 হতে হবে। তো তাই জন্য n এর রেঞ্জটা শুরু হবে মাইনাস h দিয়ে।
এটা হচ্ছে ফার্স্ট টার্ম। আর সিমিলারলি ইউ ক্যান অলসো ডু দ্য সেকেন্ড টার্ম, ইটস এক্স্যাক্টলি সেম ওয়ে, জাস্ট তোমাকে এবার তোমাকে যেটা নিতে হবে সেটা সেকেন্ড টার্মটা কি ছিল? সেকেন্ড টার্ম এটা ছিল 1/2πi, একটা বাইরে মাইনাস সাইন আছে। এবার এখানে ওমেগা গ্রেটার দেন ওমেগা জেড ছিল এটা, আর এটা ছিল বি ওমেগা এ জেড ওভার জেড মাইনাস ওমেগা। তো জাস্ট অ্যাজ ইফ, তো এই মাইনাস সাইনটা তুমি যদি ভিতরে ঢুকিয়ে দাও তাহলে এটাকে আমি ওমেগা মাইনাস জেড বলতে পারি। তো ইট ইজ অ্যাজ ইফ ওমেগা জেড এর পজিশনটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে, নাথিং মোর। তো আমরা এবার এই জিনিসটাকে আবার এক্সপ্যান্ড, এই যে এক্সটা আছে এবার এখানে আমরা এক্সটা নেব মড ওমেগা গ্রেটার দেন মড এক্স গ্রেটার দেন মড জেড। তো ইট ইজ এক্স্যাক্টলি দ্য সেম যেটা আমরা আগে করলাম, কিন্তু জাস্ট ওমেগা জেড এর রোলটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে। So from here you'll get a similar term. So and I'll just write down the answer for the second term. This thing. So this will be, this is equal to, there will be a sum over m. So right now I have to write this as sum over m and n greater than minus ha. তো এবার দেখো n greater than minus h, আগে তো n less than ছিল, এবার n greater than minus h হবে। আর তারপরে হবে এখানে ওমেগা মাইনাস এক্স টু দ্য পাওয়ার অফ মাইনাস n মাইনাস m মাইনাস ha মাইনাস hb টাইমস, এবার হবে bm an। ওকে, তো আগে bn am দুটো x এ আছে, bn তো এটা জাস্ট একই জিনিস হয়েছে, কিন্তু এখন বিকজ ওই এম আর এন এর রোলটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে, একটা তফাৎ হবে যে এনটা এবার হবে গ্রেটার দেন মাইনাস এইচ এ and everything else will be the same. এবার now if you compare this with I'll just write down the answer. So if you now do the mode expansion of a b x, what you will get is the following. So I would suggest that তোমরা এটাকে এই জিনিসটাকে কমপ্লিট করো। What you will get is z x to the power minus n minus ha minus hb, n belonging to integer, times এটা হচ্ছে so আমি এই টার্মটাকে লিখছি a b, এটা হচ্ছে তার এটা হচ্ছে তার মোড এক্সপ্যানশন। আর এই মোড এক্সপ্যানশনের মানে হচ্ছে and this object, so let's write it as z here. আর এই a b এই যে মোড আছে এটার মানে হচ্ছে বেসিক্যালি সাম ওভার n লেস দ্যান ইকুয়াল টু মাইনাস এইচ এ n b m minus n plus sum over n greater than minus h b m minus n a n. So this is the mode expansion that you will get if you do this ঠিক আছে। So now what does that mean? তার মানে it is as if যে তোমার এটার যে h টা আছে it is just ha plus hb, right? Because তুমি যদি কম্পেয়ার করো একটা ফিল্ডের সঙ্গে যার h যার কনফর্মাল ডিমেনশনটা h, তো সেটা কি হয় z মাইনাস z টু দ্য পাওয়ার মাইনাস n মাইনাস h হয়। তো এখানে মাইনাস h এর মাইনাস hb টা আসছে, তো as if এই ab এর মোডের h টা হচ্ছে ha plus h, ঠিক আছে। So it is also a field যেটা it could be descendant field also, but ওটার কনফর্মাল ডিমেনশন হচ্ছে ha plus hb। Okay, okay, so then I'll stop here. I mean, because I have to do the one more thing I have to do is I have to do the OP expansion of T and the descendant, but that I'll do it next time. But before doing that, I will do, I mean, এই Friday তাহলে আমি tutorial নিয়ে নিচ্ছি on the free massless scalar field, তার different properties, and then so I'll do a couple of tutorials and then I'll continue with this discussion. স্যার ফ্রি থিওরির জন্য কোনটা করাবেন বলবেন? পুরো মোড এক্সপেনশন সবগুলো করাবো, মানে আচ্ছা প্রাইমারি স্টেজ গুলো, প্রাইমারি ফিল্ডস গুলো। ওকে ওকে। না আগে আমরা করেছি, কিন্তু সেটা আমরা জাস্ট প্রপোগেটর বার করলাম, আই থিংক 2 পয়েন্ট ফাংশন বার করলাম। এখানে আমরা পুরো হিলবার্ট স্পেস স্ট্রাকচারটা দেখবো কি কি আছে, মানে পুরো মোড এক্সপেনশন করে সবকিছু করে বার করবো। এল মাইনাস এন এল এন গুলো কি হবে এই কেসে, এগুলো সব বার করবো।
ওকে, তো আই হোপ তোমরা ওই এখানে প্রেজেন্ট লিখেছো। এনি কোয়েশ্চেন্স? আমি আই থিঙ্ক এটা একটু স্লাইটলি টাফ হয়ে যাচ্ছে হয়তো লাস্ট কিছু লেকচার্স আই গেস। তোমরা একটু অনেস্ট ওপিনিয়ন দিতে পারো, তাহলে আমি যদি কোনো আর কিছু বেটার ভাবে বলতে হয় তো আমি আবার রিপিট করতে পারি, বা যদি ঠিক আছে আমরা টিউটোরিয়াল করি তখন হয়তো ব্যাপারটা বেটার একটু ক্লিয়ার হবে যখন এক্সাম্পল দেখব। ওকে, সো উই উইল মিট অন তাহলে ফ্রাইডে at 6:30.